ওয়ালা আলু। গোসলের পূর্বে কি করা? ওযু করা সুন্নাত। গোসলের পূর্বে জানাবতের গোসলের পূর্বে ওযু করা সুন্নাত। প্রত্যেক গোসল তোমরা যেগুলা আদতান গোসল করি অভ্যাসগত, ওগুলার পূর্ব ওযু করা সুন্নাত গোসলের পর। আরেকটি হাদিস দেখো, এটা হাদিস قال حدثنا محمد بن يوسف قال حدثنا سفيان ثوري عن الأعمش عن الأعمش। আমাশ ওনার আসল নাম হলো সুলাইমান আমাশ, সুলাইমান আমাশ। উনি আমাদের ইমাম আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর উস্তাদগণের মধ্যে একজন। হযরত ইমাম আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর 4000-এর উপর উনার উস্তাদ, তার মধ্যে একজন হযরত আমাশ, একজন হযরত আমাশ রাদিয়াল্লাহু তাআলা। দেখো এখন সালিম বিন আবিল জাআদ আন কুরাইব আন ইবনে আব্বাস আন মাইমুনা জাওজিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম قالت। এবার দেখো, এটা আব্দুল্লাহ ইবনে আব্বাস বর্ণনা করছেন হযরত মাইমুনা থেকে। হযরত মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর উম্মুল মুমিনের মধ্যে একজন, উম্মাহাতুল মুমিনের মধ্যে একজনের নাম হলো মাইমুনা। হযরত মাইমুনা জাওজিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আমার নবীর কি ছিলেন? বিবি ছিলেন। তিনি বলছেন قالت। এবার দেখো, দেখো কিতাব দেখো, তিনি বলছেন তাবাদ্দা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযুহু লিস-সালাত। তিনি বলছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ने वजू फरमाया, ওযুহু লিস-সালাত, নামাজ কি ওযু কি तरह, নামাজে যে ওযু করতেন আমার নবী এইভাবে ওযু করেছেন। হযরত মাইমুনা উম্মুল মুমিন বলেন এইভাবে ওযু করেছেন, নামাজের মতো ওযু। গায়রা রিজলাই দেখো, ওই শুধু দুনো পাকে দোয়া ব্যতীত, দুনো পাকে দোয়া ব্যতীত। এখানে দুইটা রাওয়ায়াত পাবে তোমরা। এক বর্ণনায় এক রাওয়ায়াতে এসেছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাবতের গোসলের পূর্বে নামাজের মতো ওযু করেছেন, পা মুবারকও দৌত করেছেন। আর হযরত মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা এসেছে দুই পা দৌত করা ব্যতীত নামাজের ওযু করেছেন, শুধু পা মুবারক দৌত করেন নাই। এটার কারণ হলো আমাদের দেখো, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওযু করতেন কোনো জায়গায় পানি জমে থাকতো। আমার নবী যখন ওযু করতেন, ওযুর পানি, কুলির পানি, হাত ধোয়া, চেহারা মুবারক ধোয়া পানি জমে থাকতো। ওই সময় আমার নবী পা মুবারক দৌত করতেন না। ওই সময় পা মুবারক দৌত করলেন না। ওযুর অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ দৌত করার পর তারপর শরীরের মধ্যে, গোড়া শরীরের মধ্যে কি ডালতেন? পানি ডালতেন। পানি ডালার পর তো যেহেতু ওখানে পানি জমে আছে, এই জন্য ওখান থেকে দুই পাকে আর একটু সরিয়ে যেখানে কি নাই, পানি নাই, তারপর পা মুবারক কি করতেন? দৌত করতেন। এটা মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা। আর আয়েশা উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ অন্যদের বর্ণনা এসেছে আমার নবী জানাবতের গোসলের পূর্বে নামাজের মতো ওযু করেছেন, পা মুবারকও দৌত করেছেন। এটা হলো ওইসব জায়গায় যেখানে পানি জমতো না, এই জন্য তোমাদেরকে সহিহ বুখারী সহ বিভিন্ন হাদিসের কিতাবে দুই ধরনের বর্ণনা আসবে। কথা বুঝছো? এই দুই ধরনের বর্ণনাকে তোমরা এইভাবে তদবিক দিবে। এক বর্ণনা হলো আমার নবী জানাবতের গোসলের পূর্বে ওযু করতেন নামাজের ওযুর মতো, তবে দুই পা মুবারক দৌত করতেন না, যেটা মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস। আরেক বর্ণনা এসেছে আমার নবী জানাবতের গোসলের পূর্বে একদম নামাজের ওযুর মতো ওযু করতেন, পা মুবারকও ধুয়ে ফেলতেন। তো দুনো রাওয়ায়াতের মধ্যে তদবিক তোমাদেরকে দিয়ে দিলাম। এক তদবিক। আরেক তদবিক আছে। আরেক তদবিক হলো, এটা হলো লেবায়ানিল জাওয়াজ, যে তোমরা গোসলের পূর্বে যখন কি করবে? ওযু করবে, পা মুবারক দৌত করতে পারবে গোসলের আগে, অথবা পা মুবারক পরে গোসলের পরও দৌত করতে পারবে। দুটোটা কি জায়েজ। এই জন্য আমার নবী এক এক রকম
পন্থা অবলম্বন করেছেন, এক একবার এক এক রকম পন্থা অবলম্বন করেছেন। এবার দেখো হযরত মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলেন। আমার নবী জানাবতের গোসলের পূর্বে নামাজের মতো ওযু করতেন, গায়রা রিজলাই, শুধু উভয় পা মুবারক দৌত করা ব্যতীত। তারপর দেখো গোসলের আমার নবী ওযুর পর কি করতেন, দেখো ওয়াগাসালা ফারজাহু ওমা আসাবাহু মিনাল আযা। আমার নবী গাসালা মাজি জমিরে হুয়া রসুল পাকের দিকে মারজা। আমার নবী এবার লজ্জাস্থল দৌত করতেন। প্রথমে ওযু করতেন, তারপর লজ্জাস্থল দৌত করতেন। এবং আমার আসাবাহু মিনাল আযা, এবং লজ্জাস্থলে যা পৌঁছেছে মিনাল আযা, আযা মানে নাপাকি। ওই যে আমার নবীর স্ত্রী সবাস করেছেন, ওখানে যে নাপাকি ইত্যাদি যা পৌঁছেছে প্রথমে ওযু করতেন, তারপরে আমার নবী শরম জায়গা লজ্জাস্থল দৌত করতেন। এবং লজ্জাস্থলে যা পৌঁছেছে মিনাল আযা, আযা মানে কি বললাম, নাপাকি, এগুলো কি করতেন, এগুলো ভালোভাবে দৌত করতেন। তারপর দেখো সুম্মা আফাদা আলাইহিল মা, তারপর उसके बाद फिर सरकार दो आलम सस्तान जसद अक़दस पर पानी बहा देते। আফাদা ইউফিদু আফাদা, বাবেফাল। আফাদা মানে গোড়া শরীরে পানি প্রবাহিত করা, গোড়া শরীরে পানি কি করা। তারপর আমার নবী গোড়া শরীরের উপর কি করতেন, পানি ঢেলে দিতেন। তারপর দেখো, তারপর পানি গোড়া শরীরে পানি দেওয়ার পর সুম্মা নাহা রিজলাই, এই দেখো সুম্মা নাহা রিজলাই, নাহা ইউনাখি তনখিয়া মানে পা মুবারককে সরানো, পা মুবারককে। তারপর আমার নবী গোড়া শরীরে পানি প্রবাহিত করার পর তারপর পা, যেহেতু ওখানে পানি জমা আছে এই জন্য আমার নবী পা মুবারক কি করতেন, সরিয়ে নিতেন। সুম্মা নাহা রিজলাই ফাগাসালাহুমা, তারপর পা মুবারককে ওই স্থান থেকে সরিয়ে আরেক স্থানে, শুকনো স্থানে নিয়ে তারপর পা মুবারককে দৌত করতেন। ফাগাসালাহুমা হাযিহি গুসলুহু মিনাল জানাবত। হযরত মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এটাই ছিল হাযিহি গুসলুহু মিনাল জানাবত, এটাই ছিল আমার নবীর জানাবতের গোসল, আমার নবীর জানাবতের গোসল। কথাটা বুঝেছো? এবার তোমরা আরেকটা বাপ চলে আসো। তো মোটামুটি ইমামে বুখারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দুই হাদিসের একটা দেখো, দুইটি হাদিস এখানে গোসলের পূর্বে গোসলের পূর্বে তো ওযু সুন্নাত, এই ব্যাপারে হযরত ইমাম বুখারী এই বাবের মধ্যে দুইটি হাদিস উল্লেখ করেছেন। একটি হাদিস হলো আন আয়েশাতা, আরেকটি হাদিস হলো আন মাইমুনাতা, দুজন উম্মুল মুমিনিন, দুজন। এই দুই হাদিস থেকে একটা আয়েশা সিদ্দিকা থেকে বর্ণিত, আরেকটা মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। এই দুই হাদিস থেকে ইমামে বুখারী প্রমাণ করলেন যে জানাবতের গোসলের পূর্বে কি করা, ওযু করা, নামাজের মতো ওযু মানে নামাজের মতো ওযু করা, এটা হলো সুন্নাত মিন সুনানে রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেউ যদি দেখো, এখন এখান থেকে একটা মশলা তোমরা ক্লিয়ার করো। এমনি গোসলের জানাবতের গোসলের ফরজ কয়টা? তিনটা। গোসলের ফরজ তিনটা না? একটা হলো কুলি করা, আরেকটা নাকে পানি দেওয়া, আরেকটা। তো এইভাবে কেউ গোসলের ফরজগুলি আদায় করলো, এমনি গোসলের পূর্বে ওই ওযু করে নাই, শুধু যেহেতু শরীর নাপাক হয়েছে গোসলের তিন ফরজটা শুধু পাওয়া গেল, তখন সাত শরীর কি পাক হবে না? শরীর পাক হবে। কিন্তু গোসলের পূর্বে যে ওযু করা, এটা কি ছিল? সুন্নতের কি পাবে না? সওয়াব, সুন্নতের সওয়াব পাবে না। সে যদি শুধু গোসলের নিয়তে ওই কুলি করে নাকে পানি দিয়ে গোড়া শরীরে যদি কি করে দেয়, পানি প্রবেশ, গোড়া শরীরে যদি পানি পৌঁছে যায় একদম মাথার তালু থেকে, চুলের গোড়া থেকে একদম পায়ের তালু পর্যন্ত, তখন তার গোসল কি হয়ে যাবে, সে তার শরীর কি হয়ে যাবে, পাক হয়ে যাবে। ওই গোসলের পর সে নামাজ কলমা পড়তে পারবে। তবে গোসলের পূর্বে কি করা, ওযু করা, নামাজের ওযুর মতো ওযু করা, যেটা সুন্নাত, সুন্নতের কি পাবে না? সুন্নতের সওয়াব পাবে না। এবার দেখো কিতাবুল গোসলের মধ্যে প্রথম বাব শেষ করো, দ্বিতীয় বাব দেখো। দ্বিতীয় বাব গোসলুর রজুলে মা ইমরাতি, এইখানে আরেকটা বাব চলে আসলো।
গোসল রজুলে মা ইমরাতি, পুরুষ নিজের স্ত্রীর সাথে একসাথে গোসল করা, স্বামী স্ত্রী একসাথে গোসল করা, এটা গোসলুর রজুল মানে বাবু জাওয়াজে গোসলের রজুলে মা ইমরাতি, স্ত্রীর সাথে পুরুষ স্ত্রীর সাথে স্বামী স্ত্রীর সাথে একসাথে গোসল করা, এটা কি জায়েজ। এটা সম্পর্কে মনে করো গোসলের পাত্র একটি, বালতি টালতি পাত্র একটি বালতি জাম, ওখানে আপনার ওখান থেকে ওই পাত্র থেকে প্রথমে একে গোসলখানা একে হাম্মাম একে গোসলখানায় প্রথমে ওই পাত্র থেকে পানি নিয়ে আপনার স্বামী গোসল করলো, তারপর অবশিষ্ট পানি আছে না, অবশিষ্ট পানি যেগুলো ব্যবহৃত হয় নাই, অবশিষ্ট পানি এগুলো দিয়ে স্ত্রী গোসল করলো, কোনো অসুবিধা নাই। এটাও জায়েজ একসাথে গোসল করা। এটা আরেকটা, যেহেতু স্বামী স্ত্রী এটা করতে পারবে আপনার বালতির মধ্যে পানি অথবা গাবলার মধ্যে পানি, কথা বুঝছো, অথবা জামের মধ্যে পানি, তো ওখান থেকে আপনার হাম্মামের মধ্যে এক পার্শ্বে ওখান থেকে পানি নিয়ে কে করছে গোসল, এক পার্শ্বে পানি নিয়ে গোসল করছে স্বামী, আরেক পার্শ্বে স্ত্রী, কোনো অসুবিধা নেই, দুজন পাক হয়ে যাবে, কথা বুঝছো, এটা বলছে, কারণ তার স্বামী স্ত্রী। বাব গোসলের রজুলে মা ইমরাতি। এবার দেখো حدثنا آدم بن أبي إياس قال حدثنا ابن أبي زيد عن الزهري عن عروة عن عائشة رضي الله تعالى عنها قالت كنت أغتسل أنا والنبي صلى الله عليه وسلم من إناء واحد من قدح يقال له الفارق। এই দেখো এবার হযরত আয়েশা সিদ্দিকা ফরমাती है, আয়েশা সিদ্দিকা, এবার দেখো আদম বিন আবি আয়াস, উনি হলেন শাইখুল বুখারী, ইমাম বুখারীর উস্তাদ। তারপর ইবনু আবি জেব, ওনার আবি জেবের ছেলে, ওনার আসল নাম হলো আব্দুর রহমান বিন আবি জেব, উনি হলেন ইমাম বুখারীর দাদা উস্তাদ। একদিকে আমাদের দেখো উনি একটি হাদিসের কিতাব লিখেছিলেন, ওটার নাম মুয়াত্তা। এই ইবনু আবি জেব, ওনার আসল নাম আব্দুর রহমান, ওনার বাবার নাম আবু জেব, আব্দুর রহমান ইবনু আবি জেব রাদিয়াল্লাহু তাআলা, ইমাম বুখারীর দাদা উস্তাদ হযরতে আদম বিন আবি আয়াসের উস্তাদ। এখন দেখো উনি একটি আপনার হাদিসের কিতাব লিখেছিলেন, ওটার নাম মুয়াত্তা। ওইটা ইমাম মালিকের আগে লিখেছেন, ইমাম মালিক রাদিয়াল্লাহু তাআলা আগে লিখেছেন, তারপরে ইমাম মালিক লিখেছেন মুয়াত্তা শরীফ। এখন ইমাম মালিক যখন মুয়াত্তা লিখলেন, ইমাম মালিককে ওনার শাগিরা বললেন, হুজুর আপনি হাদিসের কিতাব মুয়াত্তা লিখলেন এত পরিশ্রম করে, আপনার পূর্বে তো ইবনু আবি জেব রাদিয়াল্লাহু তাআলা উনিও তো একটা কি লিখেছেন, হাদিসের কিতাব মুয়াত্তা লিখেছেন, তো আপনি দুটোটা একই নাম, দুটো হাদিসের কিতাব, তো এটার দ্বারা তো আগে যখন একটা লেখা হয়েছে তো আপনারটা তো তেমন মার্কেট পাবে না, আপনারটা তো তেমন উলামায়ে কেরাম পড়বে না, এত কষ্ট করে আপনি লিখলেন, এটা প্রশ্ন করলেন। তারপর দেখো উনি ইমাম মালিক রাদিয়াল্লাহু তাআলা কি উত্তর দিয়েছেন, এই দেখো ইখলাস কাকে বলে। ইমাম মালিক কি উত্তর দিয়ে জানো, হযরত তোমরা চিন্তা করো না, আসল হলো নিয়ত, আসল হলো ইখলাস, আন্তরিকতা। ওটা মা কানা লিল্লাহে, তিনি একটা ছোট্ট বাক্য দিয়ে উত্তর দিয়ে দিলেন, মা কানা লিল্লাহে বাকিয়া, মা কানা লিল্লাহে মানে जो अल्लाह के वास्ते होगा, মা কানা লিল্লাহে, যে কাজটি কার জন্য হয়, যে কাজটি আল্লাহর ওয়াস্তে হয়, বাকিয়া আল্লাহ ওটাকে কি রাখে, বাকি রাখে, আল্লাহ ওইটাকে কি রাখে, স্থায়িত্ব দান করে, ওটা বাকি থাকে। আমি যেহেতু আল্লাহর ওয়াস্তে করেছি, আমি যেহেতু মুয়াত্তা শরীফ লিখেছি আমার আল্লাহকে রাজি করার জন্যে, আমার ইখলাস যখন ঠিক আছে, সুতরাং আমার মুয়াত্তা কি থাকবে, তো এখনো ঠিক উনি যেটা বলেছেন এটা হয়ে গেল। এখন গোটা বিশ্বের মধ্যে ইমাম মালিকের মুয়াত্তাই পরিচিত, আর হযরত ইবনু আবি জেব যে মুয়াত্তা লিখেছেন ওটার কোনো অজুদ, ওটার বিশ্বের কোথাও ওইটার কোনো অস্তিত্ব নাই,
কথাটা বুঝেছ? অথচ ইবনু আবি জেব ওই হাদিসের কিতাব মুয়াত্তা আর ইমাম মালিকের আগে লিখেছেন, কিন্তু আজ এটা আল্লাহর দরবারে ইমাম মালিকের মুয়াত্তা এমন কবুল হয়েছে, যেভাবে বুখারী কবুল হয়েছে ইমাম মালিকের মুয়াত্তা কবুল হয়েছে। গোটা পৃথিবীতে মুয়াত্তার হারামাইন শরীফাইনের মধ্যে মুয়াত্তার দরজ চলে। হারামাইন শরীফাইনের মধ্যে বুখারী মুসলিমের যেভাবে দরজ চলে, আপনার মুয়াত্তারও কি চলে? মুয়াত্তা ইমাম মালিকের দরজ চলে। ঈশ্বর এই জামে আজহার সহ ওই উনি উত্তর দিয়েছিলেন। উনি কি জবাব দিয়েছিলেন? মা কানা লিল্লাহে बाकिया, जो अल्लाह के वास्ते होगा वो बाकी रहेगा, जो अल्लाह के वास्ते होगा वो बाकी रहेगा। যেটা আল্লাহর জন্য হয় এটা অবশ্যই বাকি থাকে, এটা অবশ্যই বাকি থাকে, এটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। এবার দেখো তোমরা حدثنا ابن ابي ذئب عن الزهري عن غرवत عن عائشة عن ام المؤمنين हजरत आयशा सिद्दीका قالت फरमाती है, এবার উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা বলছেন, কুনতু আগতাসিলু ওয়া আনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন আইন ওয়াহিদ, আমি এবং আমার নবী আমরা গোসল করতাম, আমি এবং আমার নবী আমরা স্বামী স্ত্রী আমরা জানাবতের গোসল করতাম মিন আইন ওয়াহিদ। এই দেখো হাদিসের আবার দেখো, মিন আইন ওয়াহিদ, এক বর্তনে, বর্তমানে তালি আর কি, বড় তালা আছে না, বড় তালার মধ্যে ওই সময় বড় বড় তালা ছিল সাহাবায়ে কেরামের যুগে। মাটির তালাও ছিল, মাটির ওই সময় বেশিরভাগ ছিল মাটির আর লাকড়ির। ওই সময় আমাদের বর্তমান সময়ের মতো চিনির গ্লাসের কথা বুঝছো। তারপর তোমরা আরেকটা যেটা অ্যালুমিনিয়াম, এগুলো ছিল না। ওই সময় বেশিরভাগ ছিল কিসের? মাটি অথবা লাকড়ির গাছের বৃক্ষের। এখন দেখো ওটা তালা করতো। ওই খেজুর গাছ আছে না, খেজুর গাছের গোড়ালি আছে না, খেজুর গাছের গোড়া যেসব খেজুর গাছ মারা যেত, খেজুর গাছের গোড়ালিকে ওখান থেকে সবগুলা ফেলে, ওখানে গোড়ালির থেকে সবগুলা ভিতরে যা আছে এগুলো ফেলে ওইটা একটা তালার মতো হয়ে যেত। এটা শক্ত, আবার খেজুরের গোড়া আছে, গোড়ালি যেটা খেজুরের গোড়া নিয়ে দিই, এটা বুঝছো, এটাতে ভিতরে একটা ফেলে ওটাকে ভালো করে শুকিয়ে দিত, ওখানে ভালো করে তাল তুল দিয়ে দিত। মাইকটা তাল তুল দিলে ওইটা একদম ফুকটুক আসতো না, ওইটা অনেক দীর্ঘ লাস্টিং করতো। এটা খুব সুন্দর, ব্যবহারের জন্য খুব সুন্দর। ওখানে পানি ভরতো। এইসব খেজুরের এইসব এগুলোর মধ্যে অনেকে বড় বড় রান্না করতো। বেশি বড় আয়োজন হলে ওখানে আপনার ডেকচির মতো ব্যবহার করতো, এটা বুঝছো। তারপরে বেশিরভাগ পানির জন্য বেশি ব্যবহার করতো এগুলা। পানি মানে তালি হিসেবে, পানির কি হিসেবে? পানির তালি হিসেবে বেশি ব্যবহার করত। আর মাটিরও ছিল মাইটে তালা। আমাদের দেশে এখন মাইটের বাসন আছে না, সাহাবায়ে কেরাম মাটির বাসন, মাটির পেয়ালা, মাটির গ্লাস, এগুলি তখনকার সময় এগুলো ছিল। এখন দেখো হযরত আয়েশা সিদ্দিকা বলছেন, আমি এবং আমার নবী একসাথে আমরা কি করতাম? জানাবতের গোসল করতাম। মিন আইন ওয়াহিদ, কয় তালাতে? একটি তালাতে। ওইটাকে বলা হতো মিন কাদাহিন। ওটাকে কি বলা হলো? ওটার নাম ছিল কাদা। ওইটার একটা নাম ছিল কি? আমরা আমাদের দেশে বলি তালি, আমরা বলি তালি, ওখানে আরবিতে বলা হতো কাদা। এমনি কাদা গুণের তো একটা পেয়ালো আছে, এখানে মুরাদ করলো তালি, ওদেরটার নাম ছিল কাদা। কাদা মানে ওইটা আরব দেশে শুনো এত বড় একটা পাত্র ছিল, যেখানে মিনিমাম 3 সা পরিমাণ পানি সময় হতো, 3 সা পরিমাণ। সোয়াতালি পাইন, সোয়াউন আছে না, সাউন 3.5 কেজি এক কৌল, আর এক কৌল হলো 4 কেজি 50 গ্রাম, 4 কেজি 50 গ্রাম। তো 3 সা পরিমাণ হলে কত কেজি হয়? 12 কেজি 150 গ্রাম, 12 কেজি 150 গ্রাম, কথা বুঝছো। আর 3.5 কেজি হলে তখন 3 সা হবে 10 কেজি 500 গ্রাম, 10 কেজি 500 গ্রাম। এই পরিমাণ এটা কাদা, এটা এই পরিমাণ একটা তালি ছিল। এতটুকু 3 সা, ওইখানে 3 সা পরিমাণ পানি কি হতো? সময় হতো। তো ওই পানি দিয়ে উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা এবং আমার নবী কি করতেন? গোসল করতেন। তো এটার সুরত হলো এরকম,
ওখান থেকে পানি দিয়ে ওখান থেকে ওই ওই আপনার ওই পাত্র থেকে একটা গ্লাস একটা এই ছোট্ট একটা পাত্র দিয়ে আমার নবী প্রথমে করতেন, তারপর অবশিষ্ট পানি দিয়ে কে করতেন? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তোমরা যখন পরে বিয়ে শাদী করবা, তোমরা তোমাদের স্ত্রীকে সাথে নিয়ে এভাবে করতে পারবে একসাথে। বালতির পানি, বড় বালতি হলে বড় বালতি পুরাই নিলা, তারপর তোমরা একজন প্রথমে করলা, তারপর অবশিষ্ট পানি এগুলো যখন এখনো ব্যবহৃত হয় নাই, এগুলো দিয়ে তোমার স্ত্রী করতে পারবে। কথা বুঝছো? তারপর দেখো, এখন খুব ভালো করে দেখো, কুনতু আক্তাসিলু আনা ওয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন আইন ওয়াহিদ মিন কাদাহিন ইউকালু লাকুল ফারাক। আবার ওইটার নাম ছিল তখন আরব দেশে ওই তালির এই পরিমাণে একটা তালির নাম ছিল ফরক। এটার নাম কি ছিল? ফরক বা ফরকুন। রার মধ্যে কসরা, রার মধ্যে সাকিন অথবা রার মধ্যে জবর। ওটার নাম ছিল আল ফরক অথবা ফরকুন। প্রথমে এটা তালি, ওইটার নাম। ওই কদাও যেটা 3 সা পরিমাণ পানি যেখানে সময় হতো, ওইটার নাম ছিল আরব দেশে ফরক বা ফরকুন। আর এবার 2 নম্বর বাপ গেল। 3 নম্বর বাপ দেখো, বাবুল গুসলে বিসাই ওয়া নাহবিহি। এই বাবুল গুসলে মানে বাবু জাওয়াজিল গুসলে, বাবু জাওয়াজিল গুসলে। দেখো, গোসল জায়েজ হওয়া, গোসল বিসা 1 সা পরিমাণ পানি দিয়ে, অথবা নাহাবিহি অথবা এই সম পরিমাণ 1 সা অথবা তার সম পরিমাণ, একটু বেশি কম আর কি। নাহাবি মানে এটা, এত পরিমাণ পানি দিয়ে গোসল কি জায়েজ। অর্থাৎ পানি বেশি না থাকলে ওইটা তোমরা তো যেটা পড়েছ ফরক, এক ফরক পানি দিয়ে আমার নবী এবং আয়েশা সিদ্দিকা উভয়ে করতেন। তো ওইটা তো তোমরা শুনেছ। ওইটার মধ্যে কয়সা পরিমাণ পানি সময় কত? 3 সা। তো 3 সা হলে একজনের ভাগে কত পড়ে? 1.5 সা পড়ে। 1.5 সা খুব ভালো করে খেয়াল করো। তো 2 জনে ব্যবহার করতেন কত পরিমাণ পানি? আর আরব দেশে তখন তোমরা তো জানো, এখন আরব দেশে পানি অ্যাভেলেবেল। এখন তো মেশিন দিয়ে তুলে, আগে ওই ব্যবস্থা ছিল না। সাহাবায়ে কেরামের জমানা, তাবেঈন, তাবেঈনের জমানা, বড় অভাব, পানির বড় অভাব। সবচেয়ে বেশি বড় অভাব আরব দেশে। অভাব করে কিসের? তখনকার সময় আর বেশি। এখন তো বিভিন্ন বৈজ্ঞানিক পদ্ধতিতে পানি অ্যাভেলেবেল। এখন হজের সময়ও লক্ষ লক্ষ হাজি, 20-30 লক্ষ হাজি একত্রিত হয়, পানির কোনো সমস্যা হয় না। তবে এখনো আরব দেশে আপনার অক্টেনের চেয়ে পানির দাম বেশি। অক্টেনের চেয়ে পানির দাম বেশি। কথা বুঝছো? ওখানে অক্টেন অ্যাভেলেবেল, পানি কিন্তু এখন দাম বেশি। আচ্ছা, তবে এখন পানি অভাব নাই, অ্যাভেলেবেল পাওয়া যায়। এমনকি হজের মধ্যে পর্যন্ত কোনো অভাব দেখা যায় না। তারপর এখানে এরা আরব সাগরের পানি নিষ্কাশন করে একদম গাড়ি দিয়ে, হাজার শত গাড়ি দিয়ে ঘোড়া, সৌদি আরব, মধ্যপ্রাচ্য, কথা বুঝছো, আরব সাগরের পানি দিয়ে এরা এগুলাকে নিষ্কাশন করে বৈজ্ঞানিক পদ্ধতিতে। তারপর এগুলো আপনার বাসাগর টাওয়ার, বিরাট বিরাট টাওয়ার, 20 তলা, 30 তলা, 40 তলা, কথা বুঝছো, হয়ে যাচ্ছে। আরব সাগরের পানিকে নিষ্কাশন করে বৈজ্ঞানিক পদ্ধতিতে। এখন পানির কোনো সমস্যা একদম গ্রাম অঞ্চলে পর্যন্ত। আর এখনো গ্রাম অঞ্চলে আরবিরা, বধুরা এখনো কুয়োর পানি ব্যবহার করে। এখনো গ্রাম অঞ্চলে কূপ আছে আগের যুগের মতো। তোকে কূপ এখন আগের চেয়ে কমে গেছে। এখন গ্রাম অঞ্চলে কিছু দেখা যায়। তারপর দেখো, এখন তো এই বাপ হলো বাবুল গুসলে বিসরাই ওয়া নাহবিহি। যেহেতু ওখানে পানির অভাব, তখনকার সময়ে পানির অভাব ছিল, এই জন্য দেখো একজন ব্যক্তি 1 সা পরিমাণ পানি দিয়ে, 1 সা মানে কি বলেছিলাম, 3.5 কেজি অথবা 4 কেজি 50 গ্রাম পানি দিয়ে কি করতেন? তোমরা ইচ্ছা করলে এখন তোমরা পারবে। তুমি পরীক্ষা করলে, আমি পরীক্ষা করেছি। 1 সা পরিমাণ পানি দিয়ে সুন্দর করে গোসল হয়ে যায়। পানি অপচয় হবে নাকি? পানি যদি অপচয় না করো, 1 সা পরিমাণ পানি, 3.5 কেজি, 4 কেজি ধরো, 4 কেজি পরিমাণ পানি, কথা বুঝছো। আমাদের দেশে প্রায় এত মাদ্রাসা যে বালতি আছে না, মাদ্রাসাতে বালতি পরিমাণ হবে। এই এক বালতি পরিমাণ, এগুলো 1 সা ধরো, 4 কেজি পরিমাণ পানি। ওইটা দিয়ে একজন মানুষ সুন্দরভাবে কি হয়ে যায়? গোসল হয়ে যায়। অপচয় না করলে আর কি।
আমাদের দেশে তো পানির অপচয় বেশি, যেহেতু আমাদের দেশে পানি অ্যাভেলেবেল আছে, এই জন্য আমাদের দেশে। তারপর এখন এটা বলছে বাবুল গোসলে বিস্তায় মানে হবে কি এক্সট্রা পরিমাণ পানি দিয়ে গোসল করা অথবা এই সম পরিমাণ পানি দিয়ে গোসল করা কি যায়। তবে শর্ত হলো, শুনো, তবে জানাবতের গোসলের মধ্যে শর্ত হলো শরীরের গোড়া, সমস্ত গোড়া অঙ্গ প্রত্যঙ্গ, গোড়া শরীরে পানি কি করতে হবে, পৌঁছতে হবে। কথা বুঝছো? এমনকি চুলের গোড়ায় পর্যন্ত লোমের কেন পর্যন্ত পানি পৌঁছতে হবে। তো ভালো করে পড়লে গোসল লাগে। যদি তুমি অজু করার সময় একটু ভালো করে ডলে ফেলো, মাথার চুলেগুলো যদি ভালো করে একটু ডলো, যাদের চুল একটু ঘন, সিনার অনেকের সিনার চুল একদম ঘন, মাথার চুলের মতো, একটু যদি গোসলের আগে যদি ভালো করে কী করে অজু করার সময় যদি কী করে ভালো করে একটু ডলে ফেলে এক্সট্রা পরিমাণ পানি দিয়ে ও তোমাদের যারা চুল যাদের বেশি তারা গোসল আগে অজু করার সময় পানি কী করতে হবে, জানাবতের গোসলের সময় ভালো করে একদম খেলাল করতে হবে, ওখানে গোড়ালিতে পানি পৌঁছাতে হবে। তারপর দেখো এখন এই হাদিসটা তোমরা দেখো, حدثنا عبد الله بن محمد قال حدثنا عبد الصمد قال حدثنا شعبة قال حدثنا أبو بكر بن حفص قال سمعت أبا سلمى يقول اے حضرت ابو سلمہ رضی اللہ تعالی سمعت আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা, আবু সালমা ফরমাতে, আবু সালমা হলো বর্ণনাকারী, উনি হলেন আবু সালমা। উনি কে চেনো? উনি হলেন আয়েশা সিদ্দিকার ইবনু উখত আয়েশা সিদ্দিকার বাগিনা, আবার আপন বাগিনা নয়, মিনার রাদা। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার দুদু বোনের ছেলে হযরত আবু সালমা হলেন, আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন তাবেঈ। উনি হলেন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার দুদু বোনের ছেলে ইবনু উখতে আয়েশা মিনার রাদাত, হযরত আয়েশা সিদ্দিকার দুদু বোনের ছেলে। তো কি হলো? তার মানে আয়েশা সিদ্দিকার বাগিনা, দুদু বাগিনা আর কি বাগিনা, সহোদর বাগিনা নয়, দুদু বোনের ছেলে, তার মানে দুদু বাগিনা। দুদু বাগিনা আবার তোমরা জানো, তোমরা পড়েছ নসবের দ্বারা যেগুলো হারাম হয়, রাতাতের দ্বারা মা হারুমা মিনান নাসাব হারুমা বিরাদা। কথা বুঝছো? নসবের দ্বারা যেগুলো হারাম হয়, তো আপন বোনের ছেলে বাগিনা এটা কি হারাম বলো না? এটা মাহারামের মধ্যে অন্তর্ভুক্ত। ঠিক তদ্রূপ আপনার রেদাই বোনের ছেলে ওইটাও কি? তো আবু সালমা হযরত আয়েশা সিদ্দিকার জন্য মাহারামের মধ্যে অন্তর্ভুক্ত, মাহারাম। আপন বাগিনার যে হুকুম, দুদু বাগিনারও সেই হুকুম। এখন দেখো এ আবু সালমা রাদিয়াল্লাহু বলছেন, তিনি বলছেন হলে ঢাকাল তো আনা ওয়াহু আয়েশা আলা আয়েশা, হয়তো একবার আমি, হযরত আবু সালমা বলছেন হয়তো একবার আমি এবং হযরত আয়েশা রাদিয়াল্লাহু ওয়াহু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাই, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাই, উনিও মিনার রাদাত, ওনার নাম ছিল আব্দুল্লাহ বিন ইয়াজিদ। ওনার নাম কি? ওই উপরে লিখে দিচ্ছে ওনার নাম আব্দুল্লাহ বিন, ওটা হলেন আবু সালমা বলছেন হয়তো একদিন আমি আর হযরত উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রেদাই ভাই, ওইটা আবার আপন ভাই ন, রেদাই ভাই, দুদু ভাই দুজনে, আয়েশা সিদ্দিকা আর ওই দুদু ভাই আব্দুল্লাহ বিন ইয়াজিদ দুধ পান করাকালীন এক মায়ের সিনা থেকে কি করেছেন? দুধ পান করেছেন। এই জন্য দুদু ভাই বোন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুদু বোন, আর হযরত আব্দুল্লাহ বিন ইয়াজিদ দুদু ভাই। হয়তো আমরা দুইজন, আর তো খুব ভালো করে খেয়াল করো, আমরা দুজনের মধ্যে একজন হলো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার দুদু ভাই, আরেকজন হলেন দুদু বোনের ছেলে বাগিনা, দুদু বাগিনা। এরা দুইজন কার কাছে আসলেন? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরায় প্রবেশ করলেন। তখন তিনি আমার নবীর বিবি, তখন তিনি উম্মুল মুমিনিন। এরা দুজনের মধ্যে বুঝছো তো, দুজন হলেন আয়েশা সিদ্দিকার কি মাহারেম, দুজন আয়েশা সিদ্দিকার কি দুজনের সাথে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বিবাহ হারাম। একজন দুদু বাগিনা, আরেকজন দুদু ভাই। তো আপন ভাইয়ের যে হুকুম
এই দুজন প্রবেশ করলেন কার কাছে? আয়েশা সিদ্দিকার হুজরায়, আয়েশা সিদ্দিকার হুজরায়। তখন দেখো ফাসালাহা আখু খান গুসলে রসুল্লাহ সস্তাম, এই দেখো তখন হযরত আয়েশা সিদ্দিকার ভাই আখু খা, আখু খা মানে আখু খা মিনা দাদা, আখু খা মিনা দাদা ওই আব্দুল্লাহ বিন ইয়াজিদ, উনি ফাসালাহা আয়েশা সিদ্দিকার নিকট কি করলেন? প্রশ্ন করলেন আন গুসলে রসুলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয় মিনাল জানাবা, रसूल पाक सल्लल्लाहु अलैहि वसल्लम की जनाबत के गुसल के बारे में। ওনারা দুজন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরায় প্রবেশ করলেন। প্রবেশ করে যিনি আয়েশা সিদ্দিকার দায়িবা ছিলেন, ওনার নাম কি? আব্দুল্লাহ বিন। উনি প্রশ্ন করলেন আয়েশা সিদ্দিকাকে যে হে ওই তো দুদু বোন না, এই দুদু বোন, এই দুদু বোন রসুল, আপনি তো রসুল পাকের বিবি, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জানাবতের গোসলের কাইফিয়ত কীরকম ছিল? রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্ত্রীদের সাথে সহবাস করার পর কিভাবে গোসল করতেন, কি পদ্ধতি দিয়ে গোসল করতেন, গোসলের মধ্যে কি পরিমাণ পানি ব্যবহার করতেন, এটা প্রশ্ন করলেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকট। কে? ওনার আয়েশা সিদ্দিকার হ্যাঁ দুদু ভাই। ফাসালাহা আখুহা, ওই 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 সময় কে ছিলেন? দুদু ভাইয়ের সাথে দুদু বাগিনা ছিলেন, দুদু বাগিনার নাম আবু সালমা। ফাসালাহা আখুহা মিন গুসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন কি করলেন দেখো, তখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুদু ভাইকে মুখে উত্তর দেন। দেখো একটা থিওরিক্যাল একটা প্র্যাকটিক্যাল, কারণ থিওরিক্যাল মানে মুখে উত্তর দেওয়া, এটার সাথে প্র্যাকটিক্যাল উত্তরটা উনি একদম হযরত আয়েশা সিদ্দিকা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোসল করার কাইফিয়ত কি ছিল, কি পরিমাণ পানি আমার নবী ব্যবহার করতেন, মুখে উত্তর দেয় নাই, একদম ডাইরেক্ট তিনি হযরত আয়েশা সিদ্দিকা, দেখো হাদিসের ইবারত ফাদাআত বে আনাইন, তিনি হযরত আয়েশা সিদ্দিকা এক বর্তন পানি, এক বর্তন মানে এক তালি আর কি, এক তালি পানি আনতে বললেন। এক তালি পানি ওই ঘরের খুজরের মধ্যে যারা খাদেম আছে একজনকে বললেন এক তালি পানি আনতে। নাহাবিন মিন সাইন, নাহাবিন মিন সাইন, এক সা পরিমাণ, নাহাবিন মানে এক সা পরিমাণ, এক সা পরিমাণ একটা কি দিলেন? তালি দিলেন, বর্তন দিলেন, যে আমার জন্য এই 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 পরিমাণ, এই তালি পরিমাণ কি আনো? পানি নিয়ে আনো। পানি আনা হলো। তখন ফাক্তা সালাত, উনি নিজেই কি করলেন? হুজরা শরীফের ওখানে হাম্মাম ছিল, গোসলের স্থান ছিল, উনি পর্দার ভিতর ওখানে ঢুকলেন, ঢুকে নিজেই আপনার ফাক্তা সালাত ওই এক্সট্রা পরিমাণ তালির পানি দিয়ে কি করলেন? গোসল করলেন। ও আফাদা তালা রাসাখা, এবং মাথায় পানি ঢেলে দিলেন, মাথায় পানি ঢেলে দিলেন। তখন হজরতে, ভালো করে খেয়াল করো, হজরতে আবু সালমা বর্ণনাকারী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার দুদু বাগিনা, উনি বলছেন হয়তো তখন আয়েশা সিদ্দিকা যখন উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা যখন গোসল করছিলেন, ওয়াবাইনা হিজাব, তখন আমাদের আর ওনার মধ্যে কি ছিল? হিজাব ছিল, কাপড়ের পর্দা ছিল, কাপড়ের পর্দা ছিল। একটা হলো মাহারেম, 2 নম্বর কি ছিল? পর্দা ছিল, কাপড়ের পর্দা ছিল। তখন তার ফাঁকা ওয়াল ছিল না, কাপড়ের পর্দা ছিল, তিনি পর্দার ভিতরে কি করছিলেন? গোসল করছিলেন। আমরা দেখতেছি বাইরে থেকে, আমরা শুধু ওনার মাথা মুবারক দেখতেছি, উনি মাথায় কিভাবে পানি ঢালতেছেন ওদের দেখলাম। এই একতালি পরিমাণ, একসা পরিমাণ পানি দিয়ে উনি কি করছেন? ও প্র্যাকটিক্যাল গোসল করে বলেন আমার নবী এইভাবে গোসল করতেন। উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা, এই দুজন যেহেতু ওনার কি, একজন যেহেতু দুদু ভাই, আরেকজন দুদু বাগিনা, দুজন কি মাহারেম, এই জন্য ওনাদেরকে হযরত আয়েশা সিদ্দিকা আমার নবী গোসল কিভাবে করতেন, কি পরিমাণ পানি দিয়ে করতেন, এটা একদম প্র্যাকটিক্যাল কি করে দিলেন? প্র্যাকটিক্যাল দেখিয়ে দিলেন। কারণ প্র্যাকটিক্যালটা কি বেশি? প্র্যাকটিক্যালটা আসর বেশি, মুআসসার বেশি। এমনি আমি যদি তোমাদেরকে একটা মুখে উত্তর দিই, এটা কিছুক্ষণ করে ভুলে যেতে পারো, কিন্তু একটা প্র্যাকটিক্যাল একদম যদি আমি কাগজে কলমে হাতে পায়ে যদি করে দেখাই, এটা কি থাকে বেশি? এটা জেহেনের মধ্যে স্মরণ বেশি থাকে, এটা স্মরণ বেশি থাকে। এই জন্য আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একসা পরিমাণ একটা বর্তনে কি আনতে বললেন? পানি আনতে বললেন। এই পানি নিয়ে উনি কি করলেন? হুজরার মধ্যে কোনায় পর্দা করলেন, পর্দা করে উনি একবার প্র্যাকটিক্যাল নিজে কি করে দেখালেন? গোসল করে দেখালেন।
তারপর এভাবে বুঝাই দিলেন যে আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক সময় এই এক্সট্রা পরিমাণ পানি দিয়ে কি করতেন? গোসল করতেন। এই জন্য গোসলের মধ্যে, অজু আর গোসলের মধ্যে যেন ইসরাফ না হয়। কথা বুঝছো? ইন্নাল মুবাজ্জিরিন কানু ইখওয়ানা শায়াতিন, যারা অপচয়কারী এটা কার ভাই? শয়তানের ভাই। এই জন্য অজুর পানি, তো তোমরা যে অজু করো, অজুর পানি গোসলের পানির মধ্যে ইসরাফ করবে না। বিশেষ করে নদী, খাল, নালা, পুকুর, এখানে তো বা ঠিক আছে, এখানে তো ইসরাফ করছে না, কিন্তু বিশেষ করে তোমরা যখন অজুখানায় অজু করো ওই নলের পানি দিয়ে, ওই নলের পানি দিয়ে যখন অজু করো তখন যেন ইসরাফ না হয় এটা লক্ষ্য রাখবে, অপচয় যেন না হয়। এটা বড় গুনাহ, অজু আর গোসলের মধ্যে পানি ইসরাফ করা, অপচয় করা। এখন বেশিরভাগ মানুষ নামাজি, বেশিরভাগ মসজিদে হলো কিসে অজু করে? ওই ট্যাপের পানির মধ্যে অধিকাংশ কি করে? ইসরাফ করে। এটা গুনাহ হবে, ইসরাফিল মা, এটাও গুনাহ। দেখো আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক্সট্রা পানি দিয়ে অনেক সময় গোসল করে ফেলেছেন, জানাবতের গোসল করে ফেলেছেন। শিক্ষা দিয়েছেন যেন অজু গোসলের মধ্যে পানিতে যেন কি না হয়, অপচয় যেন না হয়। ভালো করে খেয়াল করো। এবার দেখো কল আবু আবদুল্লাহ মানে কে? ইমাম বুখারী। যখন এভাবে দেখো হাদিস বর্ণনা করার পর যদি এভাবে কল আবু আবদুল্লাহ বলে, তখন এটা কে আবু আব্দুল বলবে? এটা ইমাম বুখারী। ইমাম বুখারীর কুনিয়ত হলো আবু আবদুল্লাহ। ইমাম বুখারীর কুনিয়ত কি? নাম হলো মুহাম্মদ বিন ইসমাইল। আসল নাম মুহাম্মদ, বাবার নাম ইসমাইল, মুহাম্মদ বিন ইসমাইল। আর কুনিয়ত উনি আবু আবদুল্লাহ হিসেবে প্রসিদ্ধ, আবু আবদুল্লাহ হিসেবে প্রসিদ্ধ। এবার হযরতে ইমাম বুখারী তোমাদের সামনে আরেকটি বর্ণনা আনছেন। কল ইমাম বুখারী ফরমাতে হ্যাঁ, কল ইয়াজিদ বিন হারুন ওয়া বাহাজুল জুদ্দি আন শুবা। এবার তিনি ইয়াজিদ বিন হারুনের একটা রেফারেন্স দিচ্ছেন, হযরত ইয়াজিদ বিন হারুন। তারপর ওয়া বাহাজুল জুদ্দি, কথা বুঝছো? বাহাজুল জুদ্দি উনি রাবির নাম, উনার নাম হলো আব্দুল মালিক। বাহাজুল জুদ্দির নাম হলো আব্দুল মালিক। বাহাজুল জুদ্দি উনি দেখো উনি জিদ্দার মানুষ ছিলেন। বাহাজুর ওনার নাম হলো, আসল নাম বাহাজু, বাহাজা ওয়া বাহাজু। আল জুদ্দি জিদ্দার দিকে মনসুব। ওই জিদ্দা আছে না, জিদ্দা ওইটা বন্দর। সৌদি আরবের মধ্যে আমাদের বাংলাদেশে যেরকম চট্টগ্রাম বন্দর, সৌদি আরবের মধ্যে জিদ্দা এটা প্রসিদ্ধ বন্দর। কথা বুঝছো? তো উনি হজরত বাহাজু, উনি জিদ্দার লোক ছিলেন, এই জন্য উনাকে বলা হয় বাহাজু আল জুদ্দি। বাহাজু আল জুদ্দি আন শোভা। ওনারা দুইজন বয়ান করেছেন কার থেকে? শোভা থেকে, হযরত শোভা থেকে। কেমন? এবার দেখো হযরত শোভা বলেছেন কদরা সাইন। ওই তোমরা আগে পড়েছ রাবাইতের মধ্যে, ভালো করে খেয়াল করো। আগে পড়েছ ফাদাদ বেনাইন নাহাবিন মিনসা। আর অন্য রাবাইতে, শোভার রাবাইতে এসেছে কদরা সাইন। একই অর্থ। নাহাবিন মিনসা মানি একসা পরিমাণ, আর কদরা সাইন মানি একসা পরিমাণ। বাকি এখানে কোন রাবাইতে এসেছে নাহাবা সাইন, কদরা সাইন। দুটোটার শব্দ দুইটা, কিন্তু অর্থ কি? অর্থ হচ্ছে তার অর্থ হলো হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনাকে প্রশ্ন করেছিলেন আমার রসুল পাকের গোসল কিরকম ছিল, আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি পরিমাণ পানি দিয়ে গোসল করতেন। এটা প্রশ্ন করেছিলেন কে? এটা প্রশ্ন করেছিলেন কার নিকট? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা। ওনার দুদু ভাই আব্দুল্লাহ বিন ইয়াজিদ। তারপর তিনি প্র্যাকটিক্যাল গোসল করে দেখিয়ে দিলেন যে আমার নবী অনেক সময় এক্সট্রা পরিমাণ পানি দিয়ে কি করেছেন? গোসল সেরেছেন, গোসল আদায় করেছেন। তারপর তোমরা আরেকটা রাওয়ায়াত দেখো। হাদদাসানা আব্দুল্লাহ বিন মুহাম্মদ قال حدثنا يحيى بن آدم قال حدثنا زهير عن أبي إسحاق قال حدثنا أبو جعفر قال حدثنا আবু জাফর উনি কে ছিল? আবু জাফর আল্লাহ আকবার। হাদদাসানা আবু জাফর,
এই আবু জাফর এটা হলো ইমাম বাকরের কুনিয়ত। এ দেখো আহলে বাইত রসুল, আওলাদ রসুল, 12 ইমাম আছে না, 12 ইমাম, 12 ইমাম, 12 ইমামের মধ্যে একজন ইমাম বাকের। এই ইমাম বাকেরের কুনিয়ত হলো আবু জাফর। ইমাম বাকেরের কুনিয়ত কি? আর ইমাম বাকেরের নাম জানো? ইমাম বাকের এটা লকব। আবু জাফর হলো কুনিয়ত, বাকের হলো লকব। বাকের হলো কি? লকব। ওনার নাম হলো ওই উপরে লিখে দিচ্ছে মোহাম্মদ বিন আলী ইবনে হুসাইন। এই দেখো ইমাম হুসাইনের ছেলে হলো আলী। কথা বুঝছো? ইমাম হুসাইনের ছেলে আলী মানে বুঝছো? ইমাম জয়নুল আবেদিন। ইমাম হুসাইনের ছেলে ইমাম জয়নুল আবেদিন। আলী মানে ইমাম জয়নুল আবেদিনের আসল নাম। এ হযরত আলীর ছেলের নাম মোহাম্মদ, অর্থাৎ ইমাম হুসাইনের নাতি। ইমাম হুসাইনের ছেলে জয়নুল আবেদিন, জয়নুল আবেদিনের ছেলে মোহাম্মদ। এই ওনাকে বলা হয় মোহাম্মদ বাকের। ওনার ইমাম বাকের, এটা হলো ইমাম বাকের হলেন হজরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাতি। আর হজরত মৌলা আলীর ফতি, মৌলা আলীর ছেলে হলেন ইমাম হুসাইন। ইমাম হুসাইনের ছেলে আলী মানে জয়নুল আবেদিন। জয়নুল আবেদিনের ছেলে মোহাম্মদ বাকের। এই ইমাম মোহাম্মদ বাকের কুনিয়ত ছিল আবু জাফর। হাদ্দাসানা আবু জাফর মানে বুঝছো? হাদ্দাসানা আবু জাফর মানে অর্থাৎ ইমাম বাকের। ইমাম বাকের, যার আসল নাম হলো মোহাম্মদ বিন আলী ইবনুল হুসাইন। এই দেখো এখন হযরত আবু জাফর বয়ান করছেন আন্নাহুর মর্যাদা আবু জাফর ইমাম বাকের কি বলেন শুনো। ইমাম বাকের বলছেন তিনি একদিন আন্নাহু কানা, ইমাম বাকের একদিন এন্ডা জাবের বিন আব্দুল্লাহ আনসারি, বড় আনসারি সাহাবী জাবের বিন আব্দুল্লাহ নিকট ছিলেন। কথা বুঝছো? কে? ইমাম বাকের। কার নিকট? কারণ ইমামে বাকের উনি হলেন আপনার তাবেঈ। আর হযরত জাবের বিন আব্দুল্লাহ আনসারি প্রসিদ্ধ সাহাবী। তো হযরত ইমাম বাকের একদিন কার কাছে ছিলেন? জাবের বিন আব্দুল্লাহ আনসারি নিকট ছিলেন। এবার দেখো হুয়া আবুহু, খুব ভালো করে কেন হুয়া আবুহু ওয়াইন্দাহু কওমুন। এই হুয়ের মর্যাদা হলো ইমাম বাকের, ওই আবু জাফর। আর ও আবুহু মানে উনার বাবা। আবু জাফরের বাবাকে ইমাম জয়নুল আবেদিন, অর্থাৎ বাপ ছেলে দুজন, তিনি এবং তার বাবা। ওয়াইন্দাহু কওমুন, আর হযরতে জাবেরের নিকট, জাবের বিন আব্দুল্লাহ আনসারী হুর মর্যাদা জাবের বিন আব্দুল্লাহ আনসারীর নিকট একটা দল ছিল। কওমুন মানে এক দল ছিল। অর্থাৎ ওই মজলিসের মধ্যে যখন হযরতে আবু জাফর ইমাম বাকের ইমাম জাবের বিন আব্দুল্লাহ আনসারীর নিকট আসলেন, ওই সময় ওখানে ইমাম বাকেরও ছিলেন, ইমাম বাকেরের বাবাও ছিলেন। ইমাম বাকেরের বাবাকে জয়নুল আবেদিন, আসল নাম আলী। তারপর আবার ওয়াইন্দাহু কওমুন, হযরত জাবের বিন আব্দুল্লাহ নিকট একটা দলও ছিল। সবাই ফাসালুহু আনিল গোসল, এই হাদিসের মেইন মতলব। তারপর ওনারা হযরত জাবের বিন আব্দুল্লাহ আনসারী থেকে গোসল সম্পর্কে কি করেছেন? প্রশ্ন করেছেন। ওনারা এসে ওই একটা দল এসে ওখানে উপস্থিত ইমাম বাকেরও ছিলেন, ইমাম বাকেরের বাবা ইমাম জাবের ছিলেন। ওরা প্রশ্ন করলেন জাবের বিন আব্দুল্লাহ আনসারীর কাছে গোসল সম্পর্কে, যে কি পরিমাণ পানি হলে গোসল হয়ে যাবে, গোসল আদায় হবে। তখন দেখো এবার ভালো করে খেয়াল করো, তারা ফাসালুহু আনিল গোসল, তখন তিনি উত্তর দিলেন ফাকাল ইয়াকফিকা সাউন। যিনি প্রশ্ন করেছেন, ওই কওমের মধ্যে যিনি প্রশ্ন করেছেন, ওনাকে লক্ষ্য করে হযরত জাবের বিন আব্দুল্লাহ আনসারী উত্তর দিলেন ইয়াকফিকা সাউন, এক্সট্রা পরিমাণ পানি তোমার জন্য কি যথেষ্ট। ইয়াকফিকা সাউন, তোমার জন্য এক্সট্রা পরিমাণ পানি যথেষ্ট। তার মানে তুমি যদি ভালো করে গোসল করো, এক্সট্রা পরিমাণ পানি দিয়ে হয়ে যাবে। তখন ওইখানে উপস্থিত একজন ব্যক্তি ছিলেন, ফাকালা রাজুলুন, তখন উপস্থিত একজন ব্যক্তি ছিলেন, ভালো করে খেয়াল করো, মা ইয়াকফিনি, উপস্থিত একজন ছিলেন, উনি বললেন ফাকালা রাজুলুন মা ইয়াকফিনি মাই নাফিয়া, হতে আপনি যে বলছেন এক্সট্রা পরিমাণ পানি দিয়ে গোসল যথেষ্ট, হতে আমার কিন্তু হবে না। মা ইয়াকফিনি মুঝে কাফি না হোগা, মুঝে কাফি এক্সট্রা পরিমাণ পানি দিয়ে আমার গোসল আমার কি লাগবে? আমার আরও লাগবে। তখন সৈয়দুনা জাবের উত্তর দিলেন ফাকালা জাবের
ওদের ওদের তোমার চেয়ে দেখো, ওদের তোমার চেয়ে যার চুল বেশি ঘন ছিল, তোমার চেয়ে যার চুল আর তোমার চেয়ে যিনি বেশি উত্তম ছিলেন, ইশারা করেছেন আমার নবীর দিকে। ওদের তোমার চেয়ে বেশি, তুমি তো বলছো এক সা পানি দিয়ে তোমার যথেষ্ট হবে না, তোমার আরও লাগবে। ওদের আরে তোমার চুলের চেয়ে উনি আবার এটাও বলেছিলেন, ওদের আমার চুলঘন বেশি, আমার এক সা পরিমাণ পানি দিয়ে হবে না, আমার তো আধা সা নিষ্প সার থেকে বেশি চলে যাবে শুধু ওখানে ওই চুলের গোড়ায় কি পৌঁছাতে, পানি পৌঁছাতে। তো তখন হয়তো জাবের বিন আব্দুল্লাহ আনসারী উত্তর দিলেন, হয়তো আরে তোমার হবে না, তোমার চেয়ে যার চুল কি ছিল বেশি, বেশি ঘন ছিল, আর যিনি তোমার চেয়ে বেশি উত্তম ছিল, ওনার এক্সট্রা পরিমাণ পানি দিয়ে হয়ে গেছে, আর তোমার হবে না, তুমি কি ওনার থেকেও কাবিল বেশি হয়ে গেছ? কে উত্তর দিলেন? কাকে উত্তর দিলেন? ওই সাহেলকে, ও প্রশ্নকারীকে। ওই কৌমের মধ্যে একজনকে বললেন আমার এক্সট্রা পানি দিয়ে হবে না, তখন তিনি উত্তর দিলেন ফাকওয়ালা জাবের কানা ইয়াকফি মান হুয়া, হযরত এই এক্সট্রা পরিমাণ পানি দিয়ে কাফি হতো, কাফি হয়ে যেত, যথেষ্ট হতো। মান হুয়া আউফা মিনকা শাহরান, যিনি তোমার চেয়ে যার চুল আউফা মানে আকসার, তোমার মাথার চুলের চেয়ে তার যার চুল বেশি কি ছিল, ঘন ছিল। আউ খায়রাম মিনকা, অথবা যিনি তোমার চেয়ে তিনি তোমার চেয়ে অনেক উত্তম ছিল, ওনারও কি হয়েছে, ওনার এক্সট্রা পরিমাণ পানি দিয়ে জানাবতের গোসল যথেষ্ট হয়ে গেছে, ওনার হয়ে গেছে, আর তোমার হবে না, ও তুমি ওনার থেকে কাবিল হয়েছ। কে উত্তর দিলেন? আব্দুল্লাহ। উনি একদম এই কথা শুনে ঠান্ডা হয়ে গেল, একদম ঠান্ডা হয়ে গেল। কানা ইয়াকফি মান হুয়া আউফা মিনকা শায়রান, আউফা মানে কি বলবা, আকসার, আকসার মিনকা শায়রান আও ওয়া খায়রাম মিনকা। তারপর দেখো সুম্মা আম্মানা ফি সৌবিন, সুম্মা আম্মানা ফি সৌবিন মানে সুম্মা আম্মানা ফি সৌবিন ওয়াহিদিন। এখানে হাদিস বর্ণনাকারী আবু জাফর, হাদিস বর্ণনাকারী কে? ওই ইমাম বাকের, ইমাম বাকের কথা বুঝছো? হাদিস বর্ণনাকারী কে? ইমাম বাকের। তারপর ইমাম বাকের বলছেন, ইমাম বাকের কি বলছেন শুনো, অতঃপর এখানে প্রশ্ন উত্তর তো হয়ে গেল, প্রশ্ন উত্তর শেষ করলো, অতঃপর আপনার অতঃপর নামাজের সময় হলো, নামাজের সময় হলো, তারপর হযরত সুম্মা আম্মানা ফি সৌবিন, আমাদেরকে নিয়ে ইমামতি করলেন। সুম্মা আম্মানা, আম্মা ইয়াউম্মু, কথা বুঝছো? আম্মা ইয়াউম্মু ইমামত থেকে হয়তো, তারপর আমাদের সামনে ইমামতি করলেন। ওই আম্মার জমিরে হুয়া হতো জাবের বিন আব্দুল্লাহ, জাবের বিন আব্দুল্লাহ আনসারী। উনি যেহেতু আমাদের বয়স্ক, উনি সাহাবি, ওনার তো তাবি, ওনার বয়স্ক, এই জন্য উনি নবী সাহাবি হিসেবে উনি আমাদেরকে নিয়ে কি করলেন, ইমামতি করলেন। তবে ফি সৌবিন ওয়াহিদিন, তখন ওনার গোড়া শরীরে চাদর ছিল কয়টি? একটি চাদর ছিল, কাপড় আর বেশি ছিল না। এক চাদরের এক অংশ, দেখো চাদরের এক অংশ। ওই আমাদের মা শাশিরা আগে শাড়ি পরতো না, শাড়ি এখানে পিছনে নিচে অর্ধেক নিচে পড়তো, আর অর্ধেক উপরে পড়তো। কত এখন অনেকে এইভাবে পড়ে, কথা বুঝছো? তো উনি হযরতে জাবের বিন আব্দুল্লাহ আনসারীও, তখন ওনার কাছে এক জোড়া কাপড় ছিল না, ওনার কাছে একটা চাদর ছিল, লম্বা চাদর ছিল। ওই চাদর দিয়ে এক কোনা, এক মাথা দিয়ে নিচে পড়েছে, এক মাথা দিয়ে নিচে পড়েছে ওই আপনার নাভির থেকে নিচের দিকে, আরেক মাথা দিয়ে তিনি শরীর ডেকেছে। এবারে একটা কাপড় দিয়ে উনি আমাদেরকে কি করেছেন, ইমামতি করেছেন। এটা মসলা এরকম, এক জোড়া হলে উত্তম, এক জোড়া উত্তম নামাজের জন্য, কথা বুঝছো? যেমন আমরা পড়ি, আমরা পায়জামা পরি, উপরে পাঞ্জাবি পরি, কথা বুঝ, অথবা লুঙ্গি পরি, উপরে পাঞ্জাবি পরি, এক জোড়া উত্তম। আর যদি এক জোড়া না থাকলে কেমনে করবা? হয়তো যদি একটা থাকে, চাদর বা লুঙ্গি একটা আছে লম্বা, তখন তুমি কি করবা, একটার অর্ধেক দিয়ে কোন দিকে পড়বা, নিচের দিকে, যেন সতর দেখা না যায়, আরেকটা দিয়ে উপরে রাখবে, নামাজ হয়ে যাবে। যেমন হযরতে ইমাম বাকের বলছেন। তারপরে নামাজের সময় হলো, নামাজের সময় হওয়ার পর হযরত জাবের বিন আব্দুল্লাহ আনসারী আমাদেরকে সাথে নিয়ে কি করলেন, নামাজের ইমামতি করলেন। তবে উনার তখন সময় উনার শরীরে কাপড় ছিল কয়টা? একটা কাপড় ছিল। আবার দেখো রাওয়ায়াত আরেকটা সামনের থেকে, কে রাওয়ায়াত দেখো, আবু নুআইম ক্বালা হাদাসানা ইবনু ওয়াইনা মানে সুফিয়ান ইবনু ওয়াইনা আন আমরিন আন জাবের বিন যায়েদ আন ইবনে আব্বাস রাওয়ায়াত দেখো, আব্দুল্লাহ ইবনে আব্বাস ফরমাতে আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাইমুনা
রসুল পাক এবং রসুল পাকের বিবি হজরত মাইমুনা, কথা বুঝছো? মাইমুনা আবার ইবনে আব্বাসের ফুফি ছিলেন, কথা বুঝছো? আমার নবীর বিবি হজরত মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি আবার আব্দুল্লাহ ইবনে আব্বাসের কি ছিলেন? ফুফি মা ছিলেন, ফুফি মা। ইবনে আব্বাস ছিলেন ওনার বাতিজা। পার দেখো হজরত ইবনে আব্বাস বলছেন আমার নবী এবং আমার নবীর বিবি মাইমুনা কানা ইয়াকতাসালানে মিন ইনাইন ওয়াহিদিন। আগে পেয়েছো আয়েশা সিদ্দিকা রওয়ায়াত। আয়েশা সিদ্দিকা বলেছেন দেখো আমার দিকে, যে আমি আর আমার নবী আমরা এক বর্তনে কি করতাম? এক তালার পানি দিয়ে আমরা গোসল করতাম। এখানে এসেছে হজরত মাইমুনা। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন আমার নবী আর মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওরা কানা ইয়াকতাসালানে মিন ইনাইন ওয়াহিদিন। কিসে? এক বর্তনের পানি দিয়ে উভয়ে কি করতেন? গোসল করতেন। ওই একসাথে গোসল করতেন। এটা সুরত আগে বলেছি। কল আবু আবদুল্লাহ। এখন দেখো ইমাম বুখারী আবু আবদুল্লাহ কি বলছেন? কানা ইবনু ওয়াইনা ইয়াকুল আকিলান। এবার ইমাম বুখারী বলছেন কানা ইবনু ওয়াইনা মানে সুফিয়ান ইবনু ওয়াইনা। ইবনু ওয়াইনা মানে কে? উনি ইয়াকুল আখিরান, উনি শেষ বয়সে। আখিরান মানে ফি আখির উমরিহি, শেষ বয়সে বলেছেন। সুফিয়ান ইবনু ওয়াইনা আন ইবনে আব্বাস থেকে, ইবনে আব্বাস বয়ান করেছেন আন মাইমুনা থেকে। খুব ভালো করে খেয়াল করো, এদিকে ভালো করে উপরের দিকে দেখো তোমরা, উপরের সনদটা দেখো। উপরের সনদ হাদ্দাসানা আবু নুআইম, হাদ্দাসানা ইবনু ওয়াইনা। তারপর দেখো ইবনু ওয়াইনা বর্ণনা করেছেন আন আমর, কথা বুঝছো? আমর বয়ান করেছেন জাবের বিন যায়েদ, উনি বয়ান করেছেন ইবনে আব্বাস থেকে। অর্থাৎ আগের সনদে, প্রথম সনদে ইবনে ওয়াইনা আর ইবনে আব্বাসের মধ্যে মাঝখানে দুইজন রাবি। মাঝখানে সুফিয়ান ইবনে ওয়াইনা আর আব্দুল্লাহ বিন আব্বাস, দুজনের মাঝখানে কয়জন রাবি? দুজন। কে? একজন আমর, আরেকজন জাবের বিন যায়েদ, কথা বুঝছো? তারপরে ইবনে আব্বাস, তারপরে কি? কিন্তু পরবর্তী ইমাম আবু আবদুল্লাহ বলছেন, ইমাম বুখারী বলছেন হয়তো পরবর্তী পর্যায়ে সুফিয়ান ইবনে ওয়াইনা উনি পরে শেষ বয়সে তিনি ডাইরেক্ট ইবনে আব্বাস থেকে বয়ান করেছেন। আর ইবনে আব্বাস আন মাইমুনা, ডাইরেক্ট হাদিস শেষ বয়সে সুফিয়ান ইবনে ওয়াইনা ডাইরেক্ট কার থেকে? মাঝখানে দুজন বাদ দিয়ে কার থেকে করেছেন? ইবনে আব্বাস থেকে। আর ইবনে আব্বাস বয়ান করেছেন কার থেকে? আন মাইমুনা। দুইটা সনদ ইমাম বুখারী পেশ করেছেন। একটা হলো আগে আবু নুআইমের সনদ, ওই সনদে দেখা যায় সুফিয়ান ইবনে ওয়াইনা আর ইবনে আব্বাসের মাঝখানে কয়জন রাবি? পরে আবার সুফিয়ান ইবনে ওয়াইনা শেষ বয়সে, উনার বুড়া বয়সে শেষ বয়সে উনি হাদিস ডাইরেক্ট কার থেকে? ওই মাঝখানের দুইজন রাবিকে হজব করে, ওখানে মাঝখানে আর কেউ নাই, সরাসরি উনি বয়ান করেছেন কার থেকে? ইবনে আব্বাস থেকে। ইবনে আব্বাস বয়ান করেছেন। তারপরে কিন্তু ইমাম বুখারী দুনো সনদ বেকারে দেখো, যে সুফিয়ান ইবনে ওয়াইনা ইবনে আব্বাস থেকে রওয়ায়াত করেছেন, মাঝখানে আবার বিল ওয়াসিতা, আরেকটা হলো বেগাইরুল ওয়াসিতা। তারপর ইমাম বুখারী বলছেন হলো কিন্তু সহিহ হলো ওয়াস সহিহু মা রাওয়া আবু নুআইম। হলো সহিহ হলো কোনটা? কোন সনদ? ও প্রথম সনদ। কারণ যেহেতু আপনার সুফিয়ান ইবনে ওয়াইনার সাথে আব্দুল্লাহ ইবনে আব্বাসের সাথে সাক্ষাৎ হয়েছে কিনা এটা নিয়ে ইখতিলাফ আছে। অধিকাংশের মত হলো সাক্ষাৎ হয় নাই, কথা বুঝছো? শেষ বয়সে সাক্ষাৎ হলো, এটা আবার জমহুর আপনার এটাকে সাপোর্ট করেন নাই। এই জন্য ইমাম বুখারী আগের সনদকে কি দিয়েছেন? সহিহ বলেছেন। কারণ আগের সনদের মধ্যে মাঝখানে কি নাই? আগের সনদের মধ্যে ফাঁক নাই, আগের সনদের মধ্যে একটা সার, কিন্তু পরের সনদের মধ্যে কি আছে? এই জন্য হযরত ইমাম বুখারী দুনো সনদ পেশ করে বললেন ওয়াসহিহু মা রাওয়া আবু নুআইম মানে ইমাম বুখারী শেখ, যেটা প্রথম সনদ, ওই সনদটা হলো কার মতে? ইমাম বুখারীর মতে। এবার তোমরা দেখো আরেকটা রওয়ায়াত দেখো, এটা বাপ শেষ হলো। তো এই বাপ থেকে তোমরা কি বুঝলা? স্বামী স্ত্রী উভয়ে একত্রে এক তালি বা এক বালতির পানি থেকে বা এক তালির পানি থেকে একের পরে একসাথে গোসল করা কি আছে? জায়েজ আছে। তারপরে এবার দেখো
বাবু মাহফাদা বাবু মাহফাদা বাবু মুনাফাদা আলা রাসি সালাসা। আরেকটা বাপ দেখো, মুনাফাদা আলা রাসি সালাসা। এই বাপ হলো এই বাবু জাওয়াজে। কোনো ব্যক্তি যদি নিজের আফাদা, তোমরা আফাদত আগে পড়েছ, আফাদা ইউফিদ মানে কি বলেছিলাম? প্রবাহিত করা। কোনো ব্যক্তি যদি গোসলের সময় নিজের মাথার উপর কি করেছে? পানি ঢেলেছে, প্রবাহিত করেছে, সালাসান কয়বার? এই বিচার আছে। পানি থাকলে তখন কয়বার দিবে? 3 বার ঢেলে দিবে। 3 বার দিলে তখন গোড়া শরীরে পানি পৌঁছে যায়, আর কোনো সন্দেহ থাকে না, সন্দেহ মুক্ত হয়ে যায়। 3 বার দিলে কি হয়ে যায়? সন্দেহ মুক্ত হয়ে যায়। আর যদি এতটুকু পরিমাণ পানি না থাকে, ভালো করে একবার যদি তুমি ভালো করে ঢলে ভালো করে চুলের গোড়ায় করে ভালো করে ঢলে হাত ভালো করে ঢলে যদি একবার যদি পানি পৌঁছে দাও, তা তো গোসল হয়ে যাবে। তবে পানি থাকলে 3 বার দেওয়াটা কি বেশি উত্তম? 3 বার দেওয়াটা হলো উত্তম। এটা বলছেন बाबू मैंने अफैद आला रासी सलासा। ये बाप जायज़ खूने के बारे में, जो अपने सर पर गुसल के वक़्त अपने सर पर 3 मरतबा पानी बहाएगा, 3 मरतबा पानी बहाएगा, ये भी जायज़ खूने के बारे में। इतो जायज़, इतो मुस्ताहब। পানি থাকলে, আর পানি না থাকলে একবার ভালো করে পৌঁছে দিবে, ভালো করে ঢলে এবং চুলের গোড়ানিতে যেন ভালো করে পানি পৌঁছে, তাও হয়ে যাবে। তবে 3 বারটা কি বেশি উত্তম। যাতে 3 বার উত্তম হলো কেন? তখন কি হয়ে যায়? সন্দেহ মুক্ত হয়ে যায়, সন্দেহ মুক্ত হয়ে যায়। এবার দেখো, হাদদাসানা আবু নুআইম قال حدثنا زهير عن ابي اسحاق حدثني سليمان بن سرات قال حدثني جبير بن مطعم প্রসিদ্ধ সাহাবী কুরাইশি। قال رسول الله صلى الله عليه وسلم اما انا فافيد على راسي ثلاثه واشار بيدي كلتيهما। দেখো এখন জুবাইর বিন মুতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, কুরাইশি সাহাবী, কুরাইশ বংশের লোক, উনি বলছেন হযরত রাসূল পাক আমার প্রিয় নবী ইরশাদ করেছেন, খোদা আমানা, খোদা আমি নবী, আমানা মানে আমার নবীর কথা বলছেন। খোদা আমি গোসলের সময় ফাউফিদু আলা রাসি, আমি আমার মাথায় কি করি? পানি প্রবাহিত করি। ফাউফিদু মুজারাবাহ মুতাকাল্লিম, আমি আমার মাথায় কি করি? পানি ঢালি সালাসা কয়বার? এখান থেকে ইমাম বুখারী প্রমাণ করলেন যে পানি থাকলে 3 বার পানি মাথার উপর ঢেলে দেওয়া এটা অপচয় নয়, বরং এটা উত্তম। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময় মাথার উপর, গোসলের সময় মাথার উপর কয়বার পানি ঢেলেছেন? এইভাবে আপনার মগটকে জাতীয় কিছু দিয়ে ওই থালি থেকে আমার নবী কয়বার পানি ঢেলেছেন? 3 বার পানি ঢেলেছেন, যাতে কি হয়ে যায়? সন্দেহ মুক্ত হয়ে যায়। আমানা ফাউফিদু আলা রাসি সালাসা, তখন আমার নবী ওয়াশারা বিয়াদাই কালাতাহিমা, আমার নবী দুনো হাতের দিকে ইশারা করলেন। ওয়াশারা বিয়াদাই কালাতাহিমা, দুনো হাতের দিকে ইশারা করলেন। তার মানে আমি 3 বার পানি ঢালছি, তার মানে কি শুধু পানি ঢালি আমি যা করি নাই, আবার 2 হাতের দিকে ইশারা করেন, তার মানে আমি পানিও ঢেলেছি, আবার 2 হাত দিয়ে ভালো করে আমি কি করেছি? এইভাবে করেছি, কষামশা করেছি। কারণ শুধু পানি ঢাললে হয়তো 3 বার নয়, তুমি 5 বারও যদি শুধু পানি ঢালো, হয়তো কোনো অংশ শুকনো থাকতে পারে, কোনো অংশে ভালো করে নাও পৌঁছতে পারে। কিন্তু তুমি যদি আপনার একবার পানি ঢালছ, মাথার উপর একবার দিছ, এক মগ দিছ, তারপর 1 মগ দিয়ে ভালো করে তুমি এইভাবে কষামশা করে দিলা, কথা বুঝছো? তারপর আরেক মগ দিলা, আরেকটু নিচের দিকে হাঁটু, রান, পা এগুলি কষামশা করলা, তখন 3 বার যদি পানি ঢালো আর কোনো সন্দেহ থাকবে না। এই জন্য আমার নবী 2 হাতের দিকে কি করেছেন? ইশারা করেছেন। তার মানে আমি 2 হাত দিয়ে কি করেছি? আমি 3 বার মাথার উপর পানি ঢালেছি, কয় হাত দিয়ে? 2। তার মানে এইভাবে ধরে 2 হাত দিয়ে ধরে, এইভাবে 2 হাত দিয়ে ধরে আমি কি করেছি? ও আশারা 2 হাত দিয়ে ইশারা করেছেন। 2 হাতের দিকে ইশারা করে এটা বুঝাচ্ছেন যে আমি 3 বার দিয়ে মাথার উপর পানি ঢালছি, আমার 2 হাত দিয়ে আমি ধরেছি, ধরে তারপর পানি ঢেলেছি, তারপর 1 হাত আরেক হাত দিয়ে কি করেছি? ভালো করে আমি ঘষা মালিশ করে দিয়েছি, এটা বলছেন। ওয়া আশারা বিয়াদাই কালাতাইহিমা। তারপর দেখো, হাদদাসানা মুহাম্মদ ইবনে বাশশার বলে হাদদাসানা গুন্দার,
কথা বুঝছো? বিভিন্ন কেরাত আছে। কলা হাদ্দানা গুন্দুর, কলা হাদ্দানা শোভা, ওনার নাম হলো গুন্দুর, এটা উপাধি লকব। ওনার নাম হলো মোহাম্মদ বিন জাফর। ওনার নাম কি? মোহাম্মদ বিন জাফর। কথা বুঝছো? قال حدثنا شعبة عن مهوال بن راشد عن محمد بن علي عن جابر بن عبد الله قال كان النبي صلى الله عليه وسلم يفرغ على راسه ثلاثة। এই দেখো এই হাদিস, এটা এই দেখো আন মোহাম্মদ ইবনে আলী। এই মোহাম্মদ ইবনে আলী হলো ইমাম বাকের। ওই তোমরা যার কুনিয়ত আগে পড়েছ আবু জাফর, এই আবু জাফরের নাম এখানে এসে গেল। ওনার নাম হলো মোহাম্মদ বিন আলী, মোহাম্মদ বিন আলী আল বাকের, উপাধি হলো ইমাম বাকের। কার ছেলে? ইমাম জাইনুল আবেদিনের ছেলে, জাইনুল আবেদিনের ছেলে ইমাম বাকের। ইমাম বাকেরের ছেলে ইমাম সাদেক, ইমাম জাফর সাদেক আছে না? জাফর সাদেক, জাফর সাদেক হলেন ইমাম বাকেরের ছেলে। কথা বুঝছো? ইমাম জাফর সাদেক হলো কার ছেলে? বাকেরের ছেলে। আর ইমাম বাকের কার ছেলে? ইমাম জাইনুল আবেদিনের ছেলে, ইমাম হোসেনের নাতি। উনি বয়ান করছেন আন জাবের বিন আব্দুল্লাহ। উনি রওয়ায়াত করছেন কার থেকে? ওই জাবের বিন আব্দুল্লাহ আনসারী, প্রসিদ্ধ সাহাবী, আনসারী সাহাবী থেকে। এবার উনি বলছেন, জাবের বিন আব্দুল্লাহ বলছেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফরিগু আলা রাসি সালাসা। হযরত জাবের বিন আব্দুল্লাহ আনসারী বলছেন, আমার নবী মাথার উপর পানি ডালতেন। ইফরিগু আফরাগা ইফরিগু আফরাগ, পানি ডালা। আমার নবী মাথার উপর কয়বার ডালতেন পানি? সালাসা, তিনবার। তিনবারটা হলো কি উত্তম যদি পানি থাকে। আর একবার দুবার যদি ডালো, বালতি থেকে পানি নিয়ে যদি একবার দুবার ডালো এবং ভালো করে যদি ঢলে ঢলে দাও, ভালো করে যদি সামনে যদি ভালো করে ঢলে দাও এবং গোড়ানি আপনার মাথার চুল, অন্যান্য চুলের গোড়ানির মধ্যে যদি পানি পৌঁছে যায়, জানাবতের গোসল কি হয়ে যাবে? আদায় হয়ে যাবে। তবে পানি থাকলে তিনবার দেওয়াটা, তিনবার ডালাটা উত্তম। যেমন হযরত জাবের বিন আব্দুল্লাহ আনসারী বলেছেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউফরিগু আলা রাসিহি সালাসা। এবার দেখো হাদদাসানা আবু নুআইম ক্বালা হাদদাসানা মা'মুর বিন ইয়াহইয়া বিন সাম ক্বালা হাদদাসানি আবু জাফর। ওই আবু জাফর মানে উনি, ওই আবু জাফর ইমাম বাকের। ইমাম বাকেরের কুনিয়ত হলো আবু জাফর, আবু জাফর। কথা বুঝছো? যেহেতু ওই তোমরা তোমাদেরকে বলেছি ওনার কুনিয়ত আবু জাফর কেন হলো? যেহেতু ওনার ছেলের নাম জাফর সাদেক। ওনার ছেলের নাম যদি জাফর, ইমাম বাকেরের ছেলের নাম কি? জাফর। তো ইমাম বাকের হলো কি? আবু জাফর, জাফরের বাবা, জাফরের বাবা। হ্যাঁ, এই জন্য এবার আবু জাফর কুনিয়ত কেন হলো বুঝছো? যেহেতু ওনার বড় ছেলের নাম ছিল কি? ওই জাফর, যার উপাধি ছিল সাদেক। জাফর আর সাদেক, ইমাম জাফর সাদেক। আর ইমাম জাফর সাদেকের বাবা হলেন কে? হ্যাঁ, ইমাম বাকের। এই জন্য ওনার কুনিয়ত হলো আবু জাফর, যেহেতু উনি জাফর সাদেকের কে? পিতা। হাদদাসানি আবু জাফর। এবার ইমাম বাকের বর্ণনা করছেন, কল আলী জাবের, আমাকে হাদিস বয়ান করেছেন ইমাম জাবের, জাবের বিন আব্দুল্লাহ আনসারী। হযরত ইমাম বাকের কে হাদিস কে বয়ান করেছেন? ইমাম বাকের কে হাদিস কে বয়ান করেছেন? কল আলী জাবের। তো তোমরা মতন দেখো না, ইমাম বাকের কে হাদিস কে বয়ান করেছেন? জাবের বিন আব্দুল্লাহ আনসারী। আমাকে হযরত জাবের এই হাদিস বলেছেন, কল আলী জাবের। হাদিসটা কি শুনো, ঘটনাটা কি? আতান ইমাম জাবের, হযরত সাইয়্যিদুনা জাবের বিন আব্দুল্লাহ আনসারী বলছেন, আতান ইবনু আম্মেকা, আপনার চাচাতো ভাই, ইবনু আম্মেকা মানে চাচাতো ভাই। হযরত জাবের বলছেন ইমাম বাকেরকে, আপনার চাচাতো ভাইয়ের নাম কি জানো? ইউয়ারিদু বিল হাসান বিন মোহাম্মদ বিন হানাফিয়া। ভালো করে খেয়াল করো, আপনার চাচাতো ভাই, ওনার নাম হলো হাসান বিন মোহাম্মদ বিন হানাফিয়া। খুব ভালো করে খেয়াল করো। ইমাম বাকেরের কি চাচাতো ভাই বলো না, চাচার ছেলেকে কে বলে? চাচাতো ভাই আর কি। ইমাম হযরত জাবের বিন আব্দুল্লাহ আনসারী বলছেন ইমাম আবু জাফরকে, অর্থাৎ ইমাম বাকেরকে, আপনার চাচাতো ভাই, চাচা থেকে তারিজ করেছেন, মুরাদ নিয়েছেন হাসান বিন মোহাম্মদ বিন হানাফিয়া। ভালো করে কেউ আমাদের দেখো, এখন বুঝবা তোমরা।
হজরতে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মা ফাতেমার ইন্তেকালের পর যতদিন খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা জীবিত ছিলেন ততদিন তিনি শাদী করেন নাই। ওনার কাছে একটু পুরুষত্ব বেশি ছিল, মারদামে বেশি ছিল। তারপরে আমার নবী নিষেধ করেছেন বিদায় খাতুনে জান্নাতের থাকা অবস্থায় উনি কোনো কী করেন আর। তো আমার নবীর বেসালের পর আমার নবীর ইন্তেকাল শরীফের 6 মাস পর কে ইন্তেকাল করলেন? 6 মাসের মাথায় সহি কৌল, মশহুর কৌল হলো 6 মাসের মাথায় খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা কি করেছেন? ইন্তেকাল করেছেন। তারপরে উনার ইন্তেকালের পরে মৌলা আলী অন্য শাদী করেছেন, আরও একাধিক শাদী করেছেন। তার মধ্যে একটা শাদী করেছেন আপনার বনু হানিফ থেকে, বনু হানিফ গোত্র থেকে। এই জন্য ওই স্ত্রীর গর্ভ থেকে যিনি বাচ্চা হয়েছে ওটার নাম ছিল মুহাম্মদ। এই জন্য ওনাকে মুহাম্মদ ইবনুল হানাফিয়া বলা হয়। মুহাম্মদ ইবনুল অর্থাৎ উনি ওই মুহাম্মদ আমার নবীর বেটি ফাতেমার বংশ দিয়ে নয়, নসল দিয়ে নয়। উনি হলেন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের পর মৌলা আলী যে বনু হানিফের আরেকজন মহিলা কি করেছেন? ওই উনার গর্ভ থেকে হয়েছে মুহাম্মদ। এই জন্য উনাকে বলা হয় মুহাম্মদ ইবনুল হানাফিয়া। অর্থাৎ ওনার মা, মুহাম্মাদের মা, ওইটা আমার নবীর বেটি নয়, ওইটা হলো বনু হানিফের মেয়ে। অর্থাৎ কবিলায় বনি হানিফের একজন মেয়ে। এটা পরিচয় হবার জন্য, অর্থাৎ উনি ইমাম হাসান হুসাইনের সহোদর ভাই নয়, কথা বুঝছো? সৎ ভাই। উনি এক বাবা দুই মা, এক বাবা। কারণ হাসনাইনে করিমায় ইমাম হাসান আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ওনাদের মা হলেন বিনতু রাসূলিল্লাহ, বিনতু ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর ওনার মা হলেন, মুহাম্মাদের মা হলেন, ওনার আলী একজন, বাপ একজন, কিন্তু ওনার মা আরেকজন। ওনার মা হলেন বনু হানিফের ওই গোত্রের মেয়ে। এই জন্য ওনাকে বলা হয় মুহাম্মদ ইবনুল হানাফি। তো ভালো করে খেয়াল করো, তো খুব ভালো করে খেয়াল করো। তো মুহাম্মদ ইবনুল হানাফিয়া হলেন, খুব ভালো করে করো, মুহাম্মদ ইবনুল হানাফিয়া হলেন, মুহাম্মদ ইবনুল হানাফিয়া খুব ভালো করে তোমরা লক্ষ্য করো। ইমামে আবু জাফর মানে ইমামে আবু জাফর মানে ইমাম বাকের। ইমাম খুব ভালো করে খেয়াল করো, ছেলে তো বলি নাই। ইমামে আবু জাফর হলো কুনিয়ত, ওনার নাম হলো ইমাম বাকের, উপাধি ইমাম বাকের। তো উনি ছেলে হলো কার? ইমাম জয়নুল আবেদিনের। খুব ভালো করে খেয়াল করো। আর হযরত জয়নুল আবেদিন ছেলে হলেন কার? ইমাম হুসাইনের। খুব ভালো করে। আর ইমাম হুসাইন ছেলে হলেন কার? মৌলা আলী। তো ঠিক তদ্রুপ ভালো করে খেয়াল করো। মুহাম্মদ বিন হানাফিয়া উনিও ছেলে কার? মৌলা আলী ছেলে কোথার? কথা বুঝছো? তো এদিক দিয়ে হজরত ভালো করে খেয়াল করো। তো এদিক দিয়ে হজরতে মুহাম্মদ বিন হানাফিয়া হলো আপনার চাচা, হজরত আবু জাফরের চাচা, ইমাম বাকেরের চাচা। তো উনার ছেলে হলো উনার চাচাতো ভাই। চাচাতো ভাই মানে সৎ চাচাতো ভাই, আপন সহোদর নয়, সৎ চাচাতো ভাই। ওই মৌলা আলীর ওইদিকে, মৌলা আলীর দিকে মা না দুইটা কিন্তু বাবা একটা। এইভাবে এখানে চাচাতো ভাই মানে সহোদর চাচাতো ভাই নয়, সৎ চাচাতো ভাই, এটা বলছে। কথা বুঝেছো? এবার দেখো হজরতে আবু জাফর কি বলছেন শুনো। আবু জাফর মানে কে? ইমাম বাকের বলছেন হযরত কোয়াল আলী জাবের, আমাকে একদিন জাবের মানে কে? জাবের বিন আব্দুল্লাহ আনসারী। আমাকে একদিন জাবের বিন আব্দুল্লাহ আনসারী বললেন হযরত আতানি ইবনু আম্মেকা, তোমার চাচাতো ভাই ওনার নাম ছিল হাসান। হ্যাঁ, তোমার চাচা হলো মুহাম্মদ বিন হানাফিয়া। যেহেতু তোমার বাবার সহোদর ভাই চাচা, তো এই হিসেবে তোমার ছেলে তোমার কি হলো? চাচাতো ভাই। এই তোমার চাচাতো ভাই আমার নিকট একবার হলো জাবের বিন আব্দুল্লাহ বলছেন, ওনার নাম হাসান বিন মুহাম্মদ বিন হানাফিয়া, হয়তো আমার নিকট এসেছিল। এসে বললেন কোয়াল, তোমার চাচাতো ভাই হাসান বিন, ওনার নাম হলো কি? হাসান বিন মুহাম্মদ বিন হানাফিয়া।
উনি এসে একবার আমাকে বলছে কাইফাল গুসল মিনাল জানাবত, যে আপনি তো আমার নানা জান কেবলার, আমার রসুলের বড় বুজুর্গ সাহাবি, আমার রসুলের অনেক দিন সৌবত পেয়েছেন, তো আপনি আমাকে বলেন কাইফাল গুসল মিনাল জানাবত, জুনাবতের গুসল কিভাবে করতে হয়, জানাবতের গোসল কিভাবে করতে হয়, কি পরিমাণ পানি দিয়ে করতে হয়। তখন হলে আমি তাকে উত্তর দিলাম ফাকুলতু কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াহুজু সালাসা আকুফিন, কফুনে যাও আকুফ, হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে দেখো তিনবার মানে তিন মুঠি, তিন চিল্লু, এই দেখো এই তিন চিল্লু, এই চিল্লুকে তোমরা কি বলো? অঞ্জলি। এই 3 অঞ্জলি, এইটা এক মুঠে হাতলির 1 মুঠ পরিমাণ পানিকে বলা হয় অঞ্জলি। আমার নবী কি করতেন? জানাবতের গোসলের সময় এখানে 1 মুঠ পানি নিয়ে ভালো করে দেখো, 1 মুঠ পানি নিয়ে 3 বার করে, একবার 3 মুঠি পানি নিয়ে ফাইউহিদুহা আলা রাসিহি, এভাবে মাথায় দিতেন। কথা বুঝছো? এক মুঠি কয়বার? 3 বার। ওই সালাসু আকুফিন 3 বার এটা ভালো করে কি করতেন? যেন মাথার যত চুল আছে চুলের গোড়ায় যেন কি হয়ে যায়, এইভাবে করতেন আমার নবী। এক মুঠি পানি নিয়ে এবার 3 বার, সালাসু আকুফিন 3 মুঠি পানি নিয়ে একবার করে 3 বার নিয়ে ভালো করে কি করতেন? এইভাবে আপনার চুল মুবারক করতেন। কথা বুঝছো? করার পর তারপর সুম্মা ইউফিদু আলা সাইরি জাসাদিহি, তারপরে আমার নবী ভালো করে মাথার চুল মুবারকের গোড়া ভালো করে ঢলে তারপর আপনার গোড়া শরীরের উপর কি করতেন? পানি প্রবাহিত করতেন। এভাবে কেন করতেন? যাতে আপনার মাথার চুলের গোড়া যেন চুলের গোড়া যেন কি না থাকে, শুকনা না থাকে। তখন এটা যখন হযরত জাবের বললেন যে আমার নবী এভাবে গোসল করতেন, তো এভাবে গোসল করে তো এক্সট্রা পরিমাণ পানি দিয়ে হয়ে যায়। তখন তিনি কি বললেন শুনো, ওই কোয়াল আলীর হাসান মানে হাসান, ইমাম হাসান নয়, ওই আগে দেখো না, হাসান বিন মোহাম্মদ বিন হানফিয়া, যিনি মোহাম্মদ বিন হানফিয়ার ছেলে, হ্যাঁ, হয়তো তিনি আমাকে বললেন আরে ইন্নি রজুলুন কসিরুসার, আরে আমার চুল বেশি ঘন, আমার মাথার চুল বেশি। কসিরুসার মানে আমার মাথার চুল বেশি, আমার মাথার তো চুল বেশি হলে চুল ঘন হবে না, আমার মাথার চুল বেশি। উনি এটা বুঝাতে চাইছেন, মোহাম্মদ বিন হানফিয়ার ছেলে হাসান, উনি বুঝাতে চাইছেন আমার চুল বেশি, আমার এক্সট্রা পরিমাণ পানি দিয়ে হবে না। ওই যেটা তোমরা আগে পড়েছ, যেটা আগে পড়েছ, ওই মা ইয়াকফিনি যেটা পড়েছ, মা ইয়াকফিনি এটা বলেছিল উনি হাসান। আগের রাওয়ায়তে নাম পাও নাই, এই রাওয়ায়তের মধ্যে কি এসে গেছে? এই জন্য এক হাদিস আর এক হাদিসের কি, এক হাদিস আর এক হাদিসের শরহুল হাদিস বিল হাদিস, এটাকে বলা হয় শরহুল হাদিস বিল হাদিস। কোরআনে পাক যেরকম তাফসীরুল আয়া বিল আয়া, এক আয়াত আর এক আয়াতের দ্বারা তাফসীর, ঠিক এখানেও এক হাদিস আর এক হাদিস দ্বারা কি হয়ে গেল? সরা হয়ে গেল। তোমরা আগে উনার নাম পাও নাই, আগে পেয়েছো রজুলুন, ফাকওয়ালা রজুলুন। কথা বুঝছো? উনি বলেছিলেন আমার এক্সট্রা পানি দিয়ে যথেষ্ট হবে না। তখন সৈয়দনা জাবের বলেছিলেন আরে তোমার থেকে যার চুল বেশি ছিল এবং তোমার থেকে যিনি বেশি উত্তম, উনার হয়েছে আর তোমার হবে না। তো উনি এখন তোমাদের এই হাদিসের তাফসীর এসে গেল। উনি হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা এই কথা বলেছিলেন, এটা কাকে বলেছিলেন? হাসান বিন মুহাম্মদ বিন হানাফিয়া, অর্থাৎ ইমাম বাকেরের চাচাতো ভাই, ইমাম বাকেরের সৎ চাচাতো ভাই। আচ্ছা, এখন দেখো কথাটা বুঝছো? এবার দেখো, তারপর এটা বলার পর তখন ফাকুলতু, হযরত জাবের কি বলেন শোনো, আমি বললাম কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকসারু মিনকা শায়রান, আরে আমার নবী তো তোমার থেকে আরো বেশি চুল বেশি ছিল, তো আমার নবী যদি এক্সট্রা পানি দিয়ে এক্সট্রা পরিমাণ পানি দিয়ে হয়ে যায়, তোমার হবে না কেন? ওই আগের হাদিসের তাফসীর হয়ে গেল। এই হাদিস আগের হাদিসের নাম পাও নাই, এই হাদিসে কি এসে গেছে? নাম এসে গেছে। এবার গেল বাবুল গোসল মাররাতান ওয়াহিদাই। দেখো এখন পেয়েছো 3 বার পানি থাকলে তুমি যদি ভালো করে চুল মাথার চুলের গোড়ালিতে ভালো করে পানি পৌঁছিয়ে হাতটা ভালো করে ঢলে, যদি হাতের গোড়া শরীর ভালো করে ঘষে মশে ঢলে যদি পানি থাকলে 3 বার পানি মাথার উপর প্রবাহিত করে দিলা, ও গেয়া।
আর এখন তিনবার ডালার জন্য ওই পানি নাই, তিনবার ডালার জন্য ওই পানি নাই। তুমি কষে মশে ভালো করে কষে মশে গোড়া শরীরে ভালো করে ঢলে ঢলে একবার দিতে পারো পানি, ওদের তারপরেও হয়ে যাবে। পানি না থাকলে একবার, কোনো সময় আমার নবী মাথার উপর কি করতেন, জানাবতের গোসলের সময় একবার পানি ডালতেন। প্রথমে উজু করতেন, উজু করার পর সবগুলো ভালো করে কি করে ঘষা মশা করে তারপর একবার দিতেন। আর পানি থাকলে এটা ধুনু কে আয়। এবার এসে গেল আল গোসল মাররাতান ওয়াহেদা, আই বাবু জাওয়াজিল গোসল, জাওয়াজুল গোসল মাররাতান ওয়াহেদা, একবার কি করে। তোমরা যারা পুকুরে দয়া করো, তোমাদের মসলা এটা, জানাবতের গোসল যখন করবা তুমি প্রথমে উজু করে নিবা, উজু করে বালা করে মাথার চুল টুলে পানি পৌঁছিয়ে এভাবে করে একটা ডুব মেরে উঠে গেলা ওই গায়া, তবে তিনবার করাটা উত্তম। তোমাদের একে হুকুম, তোমরা পুকুরে নালায় নদীতে যখন গোসল করবা, জানাবতের গোসল প্রথমে কি করবা, উজু করবা, যেটা গতকাল পড়েছ। জানাবতের গোসল আগে কি অজু সুন্নত, প্রথমে অজু করবা, অজু করে ভালো করে মাথায় কি করবে, হাতের চিল্লু দিয়ে পারবে, চল্লু খাতলি এটা দিয়েও পানি দিয়ে ভালো করে মাথার চুল গোড়া দিতে ভালো করে পানি পৌঁছাতে পারবে, অথবা বন্যা দিয়ে প্রথমে মাথায় পানি দিলা, তারপর তুমি ভালো করে একবার গোসল করে উঠে গেলা, ফরজ গোসল হয়ে গেল। তবে তিনবার করাটা হলো উত্তম। আমার প্রিয় নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন তো আরব দেশে পুকুর ছিল না, তখন তোমরা কুয়া থেকে কি করে, কুয়া থেকে পানি এনে কুয়া থেকে পানি সংগ্রহ করে করতেন। এই জন্য আমার নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি থাকলে কয়বার মাথার উপর কয়বার ডালতেন, তিনবার, আর পানি কম হলে একবার দিতেন। তবে একবার দিলেও শর্ত আছে, ওই ভালোভাবে যেন ওই চুলের গোড়া দিতে না পানি যেন পৌঁছে যায়, যেটা গতকাল পড়েছ। এবার দেখো, হাদাসনা মুসা বিন ইসমাইল হাদাসনা আব্দুল ওয়াহিদ আনিল আমশান সালিম বিন আবিল জাহাদ আন কুরাইব ইবনে আব্বাস قالت মাইমুনা। এই দেখো হযরত মাইমুনা ফরমাती है, হযরত মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর বিবি, হযরতুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাআল গোসল, ভালো করে খেয়াল করো এই হাদিসটা দেখে নাও। হযরতে মাইমুনা বলছেন আমার নবীর বিবি যে আমি আমার নবীর জন্য পানি রাখলাম, তুমি পানি রাখলাম লিল গোসল, কি জন্য, গোসলের জন্য। তখন আমার নবী কি করলেন, ফাঁকা সালাইয়া দাহু মাররাতান আও সালাসা, তখন আমার নবী প্রথমে ও গোসলের পানি রাখলাম আমি, ওখান থেকে আমার নবী প্রথমে এই হাতলি মুবারক খাতলি এই কবজা পর্যন্ত দুইবার বা তিনবার কি করলেন, ধৌত করলেন। তারপর সুম্মা আফরাগা আলা শামালিহি, তারপর ভালো করে তারপর সুম্মা আফরাগা আলা শামালি, শামাল মানে বুঝো বাম দিকে, তারপর বাম দিকে ডাললেন, তারপরে বাম দিকে ডাললেন সুম্মা আফরাগা আলা শামালিহি, তারপর বাম দিকে ডালার পর ফাগাসালা মাজাকি রাখু, ফাগাসালা মাজাকি রাখু। হ্যাঁ, মাজাকির বুঝো না তোমরা, মাজাকির এটা জকরের জমা, আলা খালাফিল কিয়াস। মাজাকির কিসের জমা বললাম, জকরের জমাটো অন্য কিছু হওয়া দরকার ছিল, কিন্তু এটা হয়ে গেল মাজাকির, এটা হলো খেলাফে কিয়াস। মাজাকির মানে বুঝছো তো, পুরুষের লজ্জাস্থল, এবং মাজাকির বলা হয় পুরুষের লজ্জাস্থল এবং অমা হাওলাহু, লজ্জাস্থলের চতুর্দিকে আশেপাশে আমার নবী বালা করে কি করলেন, প্রথমে মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন আমি আমার নবীর জন্য গোসলের পানি রাখলাম। গোসলের পানি রাখার পর আমার নবী ওখান থেকে প্রথমে হাতলি এই পর্যন্ত দেখো কবজি পর্যন্ত দুইবার বা তিনবার দৌড় করলেন। তারপর বাম সাইডে পানি ডাললেন, বাম সাইডে পানি ডালার পর তারপর আমার নবী আপনার ওই লজ্জাস্থলের চতুর্পাশে ভালো করে কি করলেন। তারপর দেখো সুম্মা মাসাহা ইয়াদাহু বিলাত, তারপর দেখো আমার নবী ভালো করে, ওই সময় তার সাবন ছিল না, কথা বুঝছো, সাবন থাকলেও পর্যাপ্ত পরিমাণ ছিল না, এই জন্য আমার নবী ভালো করে খেয়াল করো। এখন যেহেতু লজ্জাস্থল দৌত করেছে, এই জন্য আমার নবী নিজের হাতকে মাটিতে মশা করেছে, মাটিতে কষা দিয়েছে, মাটিতে কি দিয়েছে, সুম্মা মাসাহা ইয়াদাহু বিলাত সুম্মা মাদমাদা, তারপর কি করছেন, কুলি করছেন, ওয়াস্তান শাকা কি দিয়েছেন, নাকে পানি দিয়েছেন, তারপর ওয়াকাসালা ওয়াজাহু ওয়াদাই, চেহারার হাত দৌত করছেন, ওই অজু আর কি অজু। তারপরে সুম্মা আফাদ আলা জাসাদিহি, তারপরে
শরীরের মধ্যে পানি ঢেলে দিলেন। তারপর সুম্মা তাহাওয়ালা মিন মাকানিহি, তারপর তাহাওয়ালা মানে ফিরে যাওয়া, তারপর ওই স্থান থেকে ওই সরে গেলেন ফাঁকা সালা কদমাই। ওই যেহেতু ওখানে পানি কি ছিল, জমে ছিল, এই জন্য আমার নবী ওখান থেকে সরে গেলেন। হ্যাঁ, তো তবে মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস আগেও পেয়েছো, এখনো পেয়েছো, একটু বেশ কম। আগে গোসলের আগে অজু করেছেন, এটা পেয়েছো। গোসলের আগে অজু পেয়েছেন, তারপর কদম মুবারক দৌত করেছেন একেবারে পরে শেষে। কিন্তু এই হাদিস একটু বেশ পেয়েছো। এই হাদিসে আমার নবী প্রথমে এই পর্যন্ত মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমার নবী যেন আমি গোসলের পানি রাখলাম, আমার নবী এখানে প্রথমে হাতলি 2-3 করে ধুলেন, তারপর কি দেখলা বাম দিকে পানি ডাললেন। ওটা কিন্তু আগের হাদিসে, এটা হলো বাম দিকে, এটা হলো পানি থাকলে ধুইতে পারবে। বাম দিকে পানি ডাললে ডান হাতে বাম দিকে যদি দাঁড়ো, ডান হাতে পানি নিয়ে দাঁড়ো, তখন ওই পানি গড়িয়ে লজ্জাস্থলে চলে যায়, লজ্জার সব জায়গায় চলে যায়। তো আমার নবী এই হাদিসের মধ্যে হাতলি পর্যন্ত দিয়ে, 2 হাতলি পর্যন্ত দিয়ে, তারপর ডান হাতে পানি নিয়ে কোন দিকে রাখলেন, যাতে পানি গড়ে কোথায় আসে, লজ্জাস্থলে। তারপর আমার নবী বাম হাত দিয়ে লজ্জাস্থল কি করেছেন, ধৌত করেছেন। কথা বুঝছো? এই জন্য কিন্তু কোনো সময় কেউ যদি এভাবে জানাবতের কুশলে প্রথমে আপনার 2 হাত দিল, তারপরে উজু করলো ভালো করে, তারপরে উজু করলো, উজু করার পর অজুর আগে বা উজুর পরে মাথার চুলের গোড়া নিতে ভালো করে হাতে হাত দিয়ে ডলে পানি পৌঁছিয়ে দিল, তারপর আপনার গোড়া শরীরে পানি প্রবাহিত করে দিল, হো গিয়া। তবে যদি পানি থাকে, এই পদ্ধতিও আমার নবী সময় এভাবেও করেছেন। প্রথমে হাতলি মুবারক 2-3 দৌত করেছেন, তারপর আমার নবী কোথায়, বাম দিকে, ডান হাত দিয়ে বাম দিকে যখন পানি ঢেলেছেন, ওই পানি গড়িয়ে কোথায় এসেছে, তখন আমার নবী বাম হাতে লজ্জাস্থল ভালো করে, তারপর আমার নবী উজু করেছেন, কুলি করেছেন, নাকে পানি দিয়েছেন, চেহারা হাত ধৌত করেছেন, তারপর গোড়া শরীরে পানি কি করেছেন, প্রবাহিত করেছেন, তারপর ওখান থেকে সরে পা মুবারক ধৌত করেছেন। ফাগাসালা কদমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা হাবিবিকা খায়রিল খালকি কুল্লিহিম সালাতান ওয়া সালামান আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া রাহমাতাল লিল আলামিন। এখন আগামী মঙ্গলবার তো পড়ছে পাক, তোমরা পড়তে পারবে কিনা জানছো না। আগামী তো মঙ্গলবার, আজকে কয় তারিখ? 25 তারিখ। হ্যাঁ, 25 তারিখ। मौलाया सल्लल्लाहु अलैहि वसल्लम दाइमन अबदा अला हबीबिका खैरिल खाल्क़ि कुल्लिहिम अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मुहम्मद व अला आलि सय्यिदिना मुहम्मद व बारिक वसल्लिम। या अल्लाह परवरदिगार, हमारे दर्स सही बुखारी के अल्लाह तुम्हें कबूल करो। या अल्लाह परवरदिगार आलम, ये दर्स सही बुखारी सवाब हदियार तो बनिए सरवरे दो जहां रसूल पाक सल्लल्लाहु अलैहि वसल्लम रौज़ा पाकेर मध्य बख्शिश कर दाओ। शकल अंबिया इकराम, शुहदा, सालिहीन, अंसार, मुहाजिरीन, ताबईन, तबे ताबईन, सुक्कान जन्नतिल बकी, सुक्कान जन्नतिल मुअल्ला, पंजतन पाक, अशरा मुबशरा, बतूल ज़हरा, हसनैन करीमैन, अहले बैत रसूलिल्लाह, वालिदैन करीमैन मुस्तफ़ा सल्लल्लाहु अलैहि वसल्लम, शराब अश-शरा औलिया कामिलीन, मुहद्दिसीन, मुफस्सिरीन, मुजतहिदीन, आइम्मा शरीयत व तरीक़त रिदवान अल्लाह अलैहिम अजमाइन। विशेष कर सैयदना इमाम बुखारी रज़ियल्लाहु तआला, इमाम बुखारी वालिदैन करीमैन, रुवात सही बुखारी, शियूख़ बुखारी, तलामीज़ बुखारी, समस्त आइम्मतुल हदीस, आइम्मतुल फ़िक़्ह, आइम्मा तफसीर, शकल अरवाह पाकेर मध्य सब, शकल उलमा अहले सुन्नत औलिया कामिलीन दरबार पाकेर मध्य सब। আল্লাহ আমাদের আসাতিজা کرام, আমাদের মা বাবা, আল্লাহ সকলের, আমাদের বন্ধু বান্ধব, আমাদের আপনজন যারা দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছেন, সকলের রুহে পাকের মধ্যে সওয়া। ইয়া আল্লাহ মালায়েকা ইনাত দাওয়ান্দা, উনাদের দরজাতকে আল্লাহ তুমি বুলন্দ করে দাও। ইমামে বুখারীর উসিলায়, রুয়াতে সহি বুখারীর উসিলায়, আহাদিসে সহি বুখারীর উসিলায় আল্লাহ আমাদের সাথে যারা অনলাইন অফলাইনে যুক্ত আছেন, পরওয়ারদিগার সকলের জীবনের গুনাহ খাতা ক্ষমা করে দাও। মাহে রমজান মুবারকের রোজা, সিয়াম, সাধনা, ইফতার, সেহরি, ইবাদত, বندگی, নামাজ, কলমা, তসবিহ, তারাবি আল্লাহ তুমি কবুল করো। ইয়া রব্বাল আলামিন, ইয়া আরহামার রাহিমিন, আহলে সুন্নাত ওয়াল জামাতকে বলো বালা করো। আল্লাহ আমাদের ছাত্রদেরকে, আমাদের औलाद फरजान, আমাদের ছাত্রদেরকে
আল্লাহ তুমি তাদের সিনাকে প্রশস্ত করে দাও ইয়া আল্লাহ আমাদের এবং আমাদের ছাত্রদের সিনাকে আল্লাহ তুমি প্রশস্ত করে দাও ইয়া আল্লাহ শরহে সুদূর ফরমা अल्लाह परवरदिगार ज़हन ज़कावत अता फरमा अल्लाह ज़ब्त ताम अता फरमा अक्ल सलीम बख्शिश फरमा अल्लाह ज़हन कामिल बख्शिश फरमा या रब्बल आलमीन अहादीस रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम ভালো করে বুঝার জানার আল্লাহ তুমি তৌফিক দান কান থেকে মাসলা ইস্তেমবাদ করার তৌফিক দান ইয়া আল্লাহ খুদাবন্দা আগামী মঙ্গলবার ইয়া আল্লাহ 3রা মার্চ ইয়া আল্লাহ परवरदिगार বারিয়া দরবার শরীফে जश्न मिलादुन्नबी सल्लल्लाहु अलैहि वसल्लम एवं शाहजी बाबा रहमतुल्लाह अलैह उर्स पाक अल्लाह तुम्हें कबूल करो अजीब शान कामयाबी बख्शिश करो अल्लाह बेहद कामयाब करो अल्लाह अहले सुन्नत वल जमात के बोल बाला करो या अल्लाह हमारे अलामीन बारिया दरबार शरीफेर सज्जादा नशीद खुदावंदा शाहजी बाबा लख्त जिगर नूर नज़र सैयद मौलाना सैयद बदरुद्दुजा बारी मुद्दजिलुल आली ज़ेर सदारत এই जश्न मिलादुन्नबी मौलूदुन्नबी सल्लल्लाहु अलैहि वसल्लम এবং শাহজি বাবার উর্স পাককে আজিম শান কামিয়াব ফরমা আল্লাহ ভক্ত অনুরক্ত আহলে সুন্নাত ওয়াল জামাতের মুতাকিদিন মুহিব্বিন সকলের হাজিরি আল্লাহ তুমি কবুল করো সাল্লাল্লাহু সাল্লাম আলা নবীল আমিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া